আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এমা স্টোরির পক্ষ থেকে আমি রিনা আপনাদের মাঝে নতুন আরও একটি শিক্ষামূলক গল্প নিয়ে চলে এসেছি। তবে আমাদের আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের কিছু কথা বলতে চাই। এই গল্পটা কোনো ধর্মকে বা কোনো মানুষকে ছোট করার জন্য নয়, তাই দয়া করে আপনারা কেউ গল্পটা নেগেটিভ মাইন্ডে নেবেন না। ধন্যবাদ। ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে গত সপ্তাহ থেকে, কিন্তু অসুস্থ থাকায় ক্লাসে যেতে পারেনি তুবা। সেই হিসেবে আজকে এই ভার্সিটিতে ওর প্রথম দিন। বেশ ব্রাইট মেকআপ করে আজ ভার্সিটিতে এসেছে তুবা। চেহারার অনুজ্জ্বলতা ঢাকতে বরাবরই খুব সতর্ক সে। ভার্সিটিতে এসেই তুবার চোখ লিসা আর মারিয়াকে খুঁজে ফিরছে। ওরা দুজনেই তুবার কলেজ ফ্রেন্ড। মারিয়াকে ফোন করলো তুবা। হ্যাঁ রে, কই তুই? এই তো ভার্সিটির গেট দিয়ে ঢুকলাম কেবল। আমি ক্লাসে আছি, চলে আয়। আমাদের ক্লাস কোন বিল্ডিংয়ে? গেট থেকে সোজা এসে ডান দিকে, বিল্ডিংয়ের দোতলায়। চলে আয় তাড়াতাড়ি। হ্যাঁ, আসছি। বলে ফোন কেটে ক্লাসের দিকে গেল তুবা। ক্লাসে গিয়ে মারিয়ার পাশের সিটে বসলো। পুরো ভার্সিটিতে সব স্টুডেন্টসই তার অচেনা, শুধু মারিয়া আর লিজাই পরিচিত। মারিয়া আর তুবা একই ডিপার্টমেন্টে, কিন্তু লিজাটা অন্য ডিপার্টমেন্টে। বসে সামনে পেছনে দেখতে লাগলো তুবা। সবাই একে অপরের সাথে গল্প গুজবে ব্যস্ত। বেশ কোলাহলপূর্ণ রুমটা। মারিয়া জিজ্ঞেস করলো, কি রে, কি দেখছিস? দেখছি আমাদের ক্লাসে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে। এত আশ্চর্য হওয়ার কিছুই নেই। আমাদের ডিপার্টমেন্টে কোনো ছেলে নেই, বুঝলি? সুতরাং মেয়েই থাকবে, এটা স্বাভাবিক। আরে ওই ডান দিকের মেয়েটাকে দেখ, কি ফর্সা আর কি সুন্দর। ওর পিছনের মেয়েটাও অনেক ফর্সা, তোর মতো সুন্দর। তোর কি মাথায় সারাদিন খালি সৌন্দর্যই ঘোরে? আমি নিজে কালো তো, তাই সৌন্দর্যের প্রতি আমার একটু বেশি দুর্বলতা। হেসে উত্তর দিল তুবা। দেখ তুবা, তুই কালো না, শ্যামলা। আর তোর ফেস কাটিং অনেক ফর্সা মেয়ের থেকেও সুন্দর। আর আজকে তুই কত সুন্দর করে সেজে এসেছিস, দারুণ লাগছে তোকে। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। মিথ্যে কেন বলবো? তুই তো এমনিতেই সুন্দরী, শুধু গায়ের রংটা একটু চাপা। ওই হলো, তোর মতো ফর্সা তো আর নই। আর মেকআপ ছাড়া তো সবাই কালোই বলে। বলেই মুখটা বিষাদগ্রস্ত হয়ে গেল তুবার। মারিয়া কিছু একটা বলতে যাচ্ছিল, এরই মধ্যে একজন ম্যাম ঢুকলেন ক্লাসে। গল্পগুজব বন্ধ হয়ে সবার কনসার্ন সেদিকে গেল। ম্যামের দিকে তাকিয়ে তুবার চোখ তো ছানা বড়া। এত সুন্দরও কি মানুষ হয়? নীল রঙের শাড়িতে ম্যামকে যেন আরো বেশি সুন্দর লাগছে। কি ফর্সা গায়ের রং, হাতগুলো দেখিলে মনে হয় যেন মোমের তৈরি। একটু কালো বা শ্যামবর্ণের মেয়েগুলো বোধ হয় এমনই হয়। মুখে যত যাই বলুক না কেন, ভেতরে ভেতরে ঠিকই সুন্দরী বা ফর্সা কাউকে দেখলে মনের মধ্যে একটু আক্ষেপ জন্ম নেয়, নিজের প্রতি বিদ্বেষ বাসা বাঁধে। আমি কেন ওরকম নই? তুবাও তার ব্যতিক্রম নয়, বরং অন্যদের থেকে একটু বেশি আক্ষেপ তার মনে। এমনিতে সে শ্যামবর্ণা, তবে খুব স্মার্ট এবং মেধাবীও। কিন্তু আমাদের ঘুণে ধরা সমাজ অধিকাংশ ক্ষেত্রে মেয়েদেরকে বিচার করে সৌন্দর্যের ভিত্তিতে, আবার সেই সৌন্দর্যের মাপকাঠি নির্ণীত হয় চামড়ার উজ্জ্বলতার ভিত্তিতে। সেই হিসাবে তুবার মনে নিজেকে নিয়ে আক্ষেপ জন্মানোটাই স্বাভাবিক। ম্যাম স্ট্রিক দিয়ে প্রজেক্টরে দেখাচ্ছেন আর লেকচার দিচ্ছেন। এক পর্যায়ে তিনি তুবাকে লক্ষ্য করে বললেন, ইউ গার্ল, স্ট্যান্ড আপ। তুবা দাঁড়িয়ে বলল, ইয়েস ম্যাম। তুমি কি আজ নতুন? জি ম্যাম। এ কয়দিন আসোনি কেন? আমি অসুস্থ ছিলাম ম্যাম। ও আচ্ছা, বুঝতে পারো। বলেই আবার বোর্ডের কাছে গেলেন ম্যাম। কি ভেবেই আবার ঘুরে বললেন, শোনো। বসতে গিয়েও আবার উঠে দাঁড়িয়ে তুবা বলল, জি ম্যাম। তুবার আপাদমস্তক একবার ভালোভাবে দেখে নিয়ে ম্যাম বললেন, শোনো মেয়ে, এটা ক্লাসরুম, বিউটি কম্পিটিশনের স্টেজ না। এত মেকআপ নিয়েছো কেন? ম্যামের কথায় বেশ থতমত খেয়ে যায় তুবা। কি বলবে বুঝে উঠতে পারছে না মেয়েটা। ম্যাম আবার বললেন, তারুণ্যের বয়স তোমাদের, মেকআপ একটু আধটু করতেই পারো, কিন্তু কালো মেয়েরা এত মেকআপ করলে দেখতে খ্যাত খ্যাত লাগে। ড্রেস আপ তো বেশ স্মার্ট, একটুও বোঝো না? সুন্দর সাজতে গিয়ে ভূতের মতন লাগলে ব্যাপারটা খুব বৃষ্টি লাগে, বুঝেছো?
ম্যামের কথা শুনে ক্লাসের সব মেয়েরা হো হো করে হেসে উঠল। ম্যামের তিরস্কার শুনে লজ্জায় অপমানে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে তুবা। সবার বৃদ্ধপাত্মক হাসি শুনেও সেদিকে তাকানোর সাহস হলো না মেয়েটার। অপমান বোধে কান্না চলে আসছিল। নিহাত ক্লাস বলেই কোনো মতে কান্না চেপে মৃদু কণ্ঠে বলল, জি ম্যাম। ঠিক আছে, বসতে পারো। চেহারায় কিছুটা বিরক্তি ভাব প্রকাশ করে। ম্যাম আবার পুনরায় মনোনিবেশ করলেন। ক্লাসের বাকিটা সময় মাথা নিচু করে বসে থাকলো তুবা। ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন। এরপর সবাই আবার যে যার মতো গল্প গুজবে মেতে উঠল। তুবার বেঞ্চের আশেপাশের কয়েকটা মেয়ে তুবার দিকে তাকাচ্ছে আর ম্যামের করা মন্তব্য নিয়ে কানাঘুষা আর হাসাহাসি করছে একে অপরের সাথে। ব্যাপারটা যেন কাটা ঘায়ে নুনের ছিটার মতো বিচ্ছে ওর মনে। তুবা মাথা নিচু করে চুপচাপ বসে আছে দেখে মারিয়া বলল, মন খারাপ করিস না তুবা, এই ম্যামটা এমনই। উনি অন্য আরেকটা স্যারের পরিবর্তে এ যাবৎ 4টা ক্লাস নিল। প্রত্যেকটা ক্লাসেই কাউকে না কাউকে অযথা কথা শুনিয়েছে। তুই বল মারিয়া, আমি কি ভূতের মতো মেকআপ নিয়েছি? এতগুলো মেয়ের সামনে আমাকে কি সব যা তা বলে অপমান করলো। না, বাদ দে তো, মন খারাপ করিস না। আসলে সমস্যা আমার মেকআপে না, সমস্যা হচ্ছে আমার গায়ের রঙে। আমি কালো তো, কালো হয়ে জন্মানোটাই বোধ হয় জগতের সব থেকে বড় পাপ। মারিয়া কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। সত্যিই তো, শ্যামলা বা কালো মানুষগুলোর প্রতি ফর্সা মানুষগুলোর দৃষ্টিভঙ্গিটাই এমন বেধুটে যে তারা যেন মানুষই না। উজ্জ্বল গায়ের রঙই যেন সব শ্রেষ্ঠত্ব। আমার ভালো লাগছে না মারিয়া, আজ আর ক্লাস করব না, বাসায় চলে যাচ্ছি। চলে যাবি? আজ তো বেশি ক্লাস হবে না, আর তো একটা ক্লাস আছে, শেষ করে যা। না, ভালো লাগছে না। বলে উঠে চলে গেল তুবা। ম্যামের কথায় অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। অবশ্য কারো গায়ের রং কালো হলে এরকম কষ্ট আর তিক্ত অভিজ্ঞতা তাদের নিত্যদিনের সঙ্গী। তুবা যদিও একেবারে কালো নয়, শ্যামবর্ণের, কিন্তু রংটা চাপা, তাই কালোই বলে অনেকে। তুবারা 2 ভাই বোন। তুবার মা যদিও বেশ ফর্সা, কিন্তু ওর বাবা কালো। ছেলে মেয়ে দুজনে বাবা মায়ের মাঝামাঝি রং পেয়েছে, তবে ছেলেরা শ্যামলা বা তার থেকেও একটু ডার্ক। যাই হোক না কেন, এমনকি কালো হলেও সমাজের খুব বেশি যায় আসে না। ভালো সার্টিফিকেট আর ভালো চাকরি বাকরি থাকলেই কালো ছেলেও হয়ে যায় রাজপুত্র। বিয়ের ক্ষেত্রেও তেমন সমস্যা হয় না তাদের। কিন্তু কোনো মেয়ে যদি একটু অনুজ্জ্বল শ্যামলা হয়, তাহলে যেন সে অসুন্দরের প্রতীক। আর কালো হলে তো কথাই নেই। যতই যোগ্য, গুণবতী বা দিনদারি হোক না কেন, সমাজের চোখে তারা তৃতীয় শ্রেণীর মানুষ। বিয়ের ক্ষেত্রেও যেন তারা একেবারেই অচ্যুত। এই দৃষ্টিভঙ্গি শুধু জেনারেল পরিবারগুলোতেই নয়, দিনী পরিবারগুলোতেও বিয়ের জন্য প্রথম রিকোয়ারমেন্ট হয় সুন্দরী শ্রেষ্ঠা। অবশ্য এই সুন্দরীর মাপকাঠি যে সাদা চামড়া, সে আর বলাই বাহুল্য। আমাদের সমাজের এই বর্ণবাদী ধ্যান ধারণা যে কত সুস্থ মানুষের জীবনকেও বিষিয়ে তুলছে, তা যদি এই সমাজ বুঝতো। বাসায় এসে নিজের রুমে গিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে গেল তুবা। ফ্রেশ হয়ে এসে বিছানায় হেলান দিয়ে বসলো। কিছুটা হালকা লাগছে এখন। ম্যামের বলা কথাগুলো আর ক্লাসের মেয়েদের বিদ্রুপাত্মক হাসির কথা মনে পড়তেই মনটা আবারও বিষাদে ছেয়ে যায় তুবার। মা এসে জিজ্ঞেস করলো, কি রে মা, মন খারাপ নাকি? না মু, কিছু না। আচ্ছা, তাহলে রেস্ট নেই। বলে চলে গেলেন মিসেস আমিনা। তুবা ছোটবেলা থেকে এমনই চাপা স্বভাবের। পারতসাধ্যে কিছু প্রকাশ করতে চায় না কারো কাছে। সবসময় একটা হতাশা আর হীনমন্যতা বিরাজ করে ওর মাঝে। মা চলে যাওয়ার পর দরজাটা লাগিয়ে কানে হেডফোন গুঁজে গান শোনায় মনোযোগ দিল তুবা। তুবার বাবা রুবায়েত আমিন সাহেব একজন সরকারি অফিসার, বেশ মার্জিত ও সৎ মানুষ। ওর মাও বেশ ভালো, ধর্মকর্ম মেনে চলেন। একেবারে নির্ঝঞ্ঝাট উচ্চ মধ্যবিত্ত পরিবারের উৎকৃষ্ট উদাহরণ। ওর বড় ভাই জুনায়েদ আমিন একজন ইঞ্জিনিয়ার, বিয়ে করেছে কিছুদিন আগে। চাকরি সূত্রে স্ত্রী সহ সিলেটে থাকে। খুব দিনদার না হলেও বেশ রক্ষণশীল ওর পরিবারের সবাই, কিন্তু তুবাটা একদমই উচ্ছন্ন। ধর্মকর্ম তো দূরের কথা, অনেকটা অ্যাগনস্টিক টাইপের, কিন্তু কাউকে বুঝতে দেয় না। ওর এই সংশয়বাদিতা শুরু হয় মূলত ওর হীনমন্যতা থেকেই। ছোটবেলায় ওর গায়ের রং বেশ উজ্জ্বলই ছিল আর দেখতেও খুব কিউট ছিল, কিন্তু ধীরে ধীরে বড় হতে হতে রংটাও কিছুটা ডার্ক হতে থাকে।
এক পর্যায়ে সবাই যখন সুন্দর বা ফর্সা কারোর সাথে ওর তুলনা করে, তখন শ্যামলা হওয়া সত্ত্বেও ওকে কালো বলে। আর সেখানে থেকেই নিজের প্রতি এক ধরনের হীনমন্যতা তৈরি হয় ওর মনের মধ্যে। রাগচিত্তে প্রশ্ন জাগে, সত্যি কি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ? তাহলে কেন আল্লাহ আমাকে কালো বানালেন? একটু ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো তার? ইসলাম সম্বন্ধে জানাশোনা না থাকায় এমন ঔদ্ধত্যপূর্ণ প্রশ্ন আর আল্লাহর ব্যাপার সংশয় জাগে তার, কিন্তু কখনো এর উত্তর জানার কোনো চেষ্টা করেনি সে। তাই জীবনের ব্যাপারে হতাশাটা গাঢ় থেকে গাঢ়তর হয়েছে দিনকে দিন। প্রতিটা মেয়ের মনেই ভবিষ্যৎ জীবন নিয়ে সুন্দর একটা কল্পনার ছক আঁকা থাকে। মনের মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা যেন সেই ছকের মধ্যরেখা। তাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজানোর স্বপ্নটা যেন সেই কল্পছকেরই সহজাত বৈশিষ্ট্য। তুবাও এর ব্যতিক্রম নয়, কিন্তু এমন কল্পনা তুবার কাছে অলীক মনে হয়। ভাবলেই বুকের মাঝে কেমন একটা চিনচিনে ব্যথা অনুভূত হয়। এক ধরনের হতাশা জেঁকে বসে চারিদিক থেকে, কারণ আমাদের সমাজে কালো ছেলের সুন্দরী বউ পাওয়াটা অস্বাভাবিক না হলেও কালো মেয়ের সুন্দর বর পাওয়াটা বেশ অস্বাভাবিক। তুবা এখন ভার্সিটিতে পড়ে, টিনেজ শেষ হয়েছে এবছর। কলেজ লাইফে ওর বান্ধবী মারিয়া লিসাকে কত ছেলে যে প্রপোজাল করেছে, তুবা শুধু দেখে গেছে। আর নিজের প্রতি হীনমন্যতায় বৃদ্ধি পেয়েছে শুধু। ওকে কেউ কখনো প্রপোজ করেনি, করবে বা কেন? ছেলেরা বেছে বেছে সুন্দরী মেয়েদেরকেই প্রপোজ করে। সমাজের প্যারামিটারে তুবা তো আর সেই তালিকায় নেই। এটাও তুবার হতাশা আর হীনমন্যতার পিছনের বড় একটা কারণ। আর সেখান থেকে সৃষ্টিকর্তার প্রতি তার অব্যক্ত একটা অভক্তি। যেহেতু দিনের বুঝ নেই, তাই বেপরদা ঘোরাফেরা, গান শোনা, মুভি দেখা এসব নিয়েই দিন কাটতে থাকে তার। বাইরে বেরোলে মেকআপ করে নিজের শ্যামলা রংটা আড়াল করে, স্মার্ট ড্রেসআপ হয়ে নিজেকে সুন্দর হিসেবে উপস্থাপন করে ঘুরে বেড়ায় সে। এভাবেই ধীরে ধীরে ফিতরাত ধর্ম থেকে থেকে অনেক দূরে সরে গেছে তুবা। পরদিন সকালে ক্লাসে যাবার সময় রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে বসলো তুবা। গভীর মনোযোগে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে সে। গতকালকের ক্লাসের ঘটনাটা মনে পড়ে যায় আবারও। আনমনে ভাবতে থাকে সে, আমার গায়ের রংটা অন্যদের মতো ফর্সা না ঠিক, কিন্তু কুচকুচে কালো তো নয়। তাহলে সবাই কেন কালো বলে? আর কালো হওয়াটা কি আমার অপরাধ? আল্লাহ যদি সবাইকে সৃষ্টি করে থাকেন, তাহলে আমাকেও তো তিনিই সৃষ্টি করেছেন। আমার কি দোষ এখানে? আল্লাহ যদি সৃষ্টিকর্তাই হন, তাহলে তিনি কেন এই বৈষম্য করলেন? আমার আম্মুর মতো আমাকে ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো আল্লাহর? হতাশা চিত্র এমন নানান প্রশ্ন জাগে তুবার মনে। আচ্ছা, আমি যে আল্লাহর সৃষ্টিকর্তা হওয়া নিয়ে প্রশ্ন তুলছি, আমি কি নাস্তিক হয়ে যাচ্ছি? হঠাৎ প্রশ্নটা মাথায় আসে তুবার। চিন্তায় ছেদ পড়ে মায়ের ডাকে। তুবা, হ্যাঁ আম্মু, আমি রেডি হচ্ছি, ক্লাসে যাব। আজ আর গতকালের মতো ব্রাইট মেকআপ নিল না। হালকা মেকআপ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো তুবা। ক্লাসে এসে দেখলো মারিয়া গতকাল যেখানে বসেছিল আজও সেখানেই বসেছে, এবং ওর ডান পাশের সিটটা খালিই আছে। তুবা গিয়ে সেখানে বসলো। সেই কোলাহলপূর্ণ ক্লাসরুম, কিন্তু তুবা একদম চুপচাপ, আজ আর কারো দিকে তাকাচ্ছে না। মারিয়া বলল, কিরে তুবা, এখনো মন খারাপ? না রে, এমনি। মারিয়ার দিকে তাকাতে গিয়ে একেবারে বাঁ দিকের কর্নারে দুটো মেয়ের দিকে চোখ পড়লো তুবার। বেশ অবাক চোখে তাকালো সেদিকে। দুজনই আপাদমস্তক কালো বোরকা পরিহিতা। শুধু বোরখাই নয়, হাতেও কালো মোজা, পায়ে কালো কেডস। দেখে তো তুবার মুখ হা হয়ে গেল। আশ্চর্যান্বিত হয়ে মারিয়াকে জিজ্ঞেস করলো, এরাও কি আমাদের ক্লাসের স্টুডেন্ট? হ্যাঁ। ওরা কি মানুষ না এলিয়েন? এই গরমের মধ্যেও কেমন প্যাকেট হয়ে আছে দেখ। ওরা প্রতিদিন এভাবেই ক্লাসে আসে। গতকাল তো দেখলাম না। গতকাল আসেনি ওরা কেউ, আর তুই তো গতকালই প্রথম এলি। জানিস, ওরা দুজন যমজ বোন। ওরা অনেক মেধাবী। কিন্তু ওরা এমন প্যাকেট হয়ে ক্লাসে আসে কেন? ওরা অনেক ধার্মিক ফ্যামিলির মেয়ে, খুব ভালো দুজনেই। ওদের সাথে আমার কথা হয়েছিল। মারিয়ার কথা শুনে বেশ অবাক হলো তুবা। তুবার অবাক হওয়ার ঘোর যেন কাটছেই না। ওর ধারণাই ছিল না ওদের বয়সী কোনো মেয়ে এই গরমের মধ্যেও এমন পোশাকে ক্লাসে আসতে পারে। আরও আশ্চর্যের বিষয় হলো সেটা যে ধর্মীয় কারণে হতে পারে সেটাও ধারণার বাইরে। ওর মা যদিও মোটামুটি ধর্মকর্ম মেনে চলেন, তিনি তেমন একটা বাইরে যান না।
গেলেও বড় ওড়না দিয়ে মাথা ঢেকে ঢুকে যান, ব্যাস এটুকুই। তবে ও ওর বড় খালা সহ রিলেটিভদের মধ্যে বেশ কিছু বয়স্ক মহিলাদের দেখেছে বোরকা পরতে, তাও এমন লম্বা নিকাব আর হাত মোজা সহ না। আল্লাহর প্রতি একটা অব্যক্ত রাগ থাকায় ধর্ম সম্বন্ধে কখনো তেমন কিছু জানার চেষ্টা করেনি তুবা। তাই ওদের বয়সী তরুণ কোনো মেয়ে যে ধার্মিক হতে পারে বা ধর্মীয় কারণে এমন পোশাক পরতে পারে সেটাও ওর জ্ঞানের বাইরে। তাই ও মনে করেছে মেয়ে দুটো বোধ হয় ওর থেকেও অসুন্দর এবং কালো, তাই নিজেদের অসুন্দর চেহারা ঢাকার জন্যই হয়তো এমন ড্রেস পরেছে। একটু পরেই সেই ম্যাম আসলেন ক্লাস নিতে। গতকালের ঘটনায় ম্যামের প্রতি চাপা ক্ষোভ বিরাজ করছে তুবার মনে, কিন্তু লেকচার দেওয়ার মাঝে বেশ কয়েকবার ম্যাম তুবার দিকে এমন স্বাভাবিকভাবে তাকালেন যেন কিছুই হয়নি। তাই তুবাও ক্ষোভ ভুলে ম্যামের পড়া বোঝায় মন দিল। এক পর্যায়ে ম্যাম তুবাকে পড়া বিষয়ে একটা প্রশ্ন করলো, তুবাও ঠিকঠাক উত্তর দিল। ম্যাম বললেন, গুড গার্ল, কারেক্ট অ্যান্সার। তারপর কোনো প্রসঙ্গ ছাড়াই আবার বললেন, এই তো আজকে যেমন হালকা মেকআপ নিয়েছো এমনটা নিলে খ্যাত খ্যাত লাগে না। তবুও আমার মনে হয় যারা কালো তাদের এত ফর্সা হওয়ার চেষ্টাটা অবান্তর। শেষের কথাটা শুনে তুবার খুব রাগ হলো, কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ম্যাম বললেন, সিট ডাউন। তারপর ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন। মারিয়ার দিকে ঘুরে তুবা বলল, আজীব এক মহিলা, অযথা কথা না শোনালে যেন ওনার ভালো লাগে না। হ্যাঁ আসলেই, আজ তো তুই হালকাই মেকআপ নিয়েছিস, এতেও ওনার কি প্রবলেম বুঝলাম না। নিজে ফর্সা তো তাই খুব অহংকার। ঠিক বলেছিস। বলে মারিয়া উঠে বিছানার দিকে কয়েকটা মেয়ের সাথে কথা বলতে চলে গেল। তুবা সপ্তাহখানেক পর থেকে ক্লাসে জয়েন করায় মারিয়া ছাড়া কাউকে সে চেনে না, কিন্তু মারিয়া প্রথম দিন থেকে ক্লাস করছে বিধায় বেশ কয়েকজনের সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে। তুবা ছোটবেলা থেকেই খুব কম মানুষের সাথে মেশে, তাই যে কারোর সাথে বন্ধুত্ব করা হয়ে ওঠে না। তবে মারিয়ার সাথে থাকতে থাকতে কিছুদিনের মধ্যে বেশ কয়েকটা মেয়ের সাথে পরিচয় হয়ে যায় তুবার। কয়েকজনের সাথে ভালো বন্ধুত্বও হয়ে যায়। লিহা, নামিরা, তামান্না এদের মধ্যে উল্লেখযোগ্য। তবে কথাবার্তায় যাদেরকে অহংকারী এবং সৌন্দর্যের দম্ভ আছে বলে মনে হয়েছে তাদেরকে তুবা এড়িয়ে চলে সবসময়। মারিয়ার সাথেই সেই যমজ দুই বোনেও ভালোই কথা হয়। সেই সূত্রে তুবাও কথা বলেছে দুই একবার। একজনের নাম সাবিহা আর একজনের নাম রাইসা। ওদের কথায় যদিও অহংকারপূর্ণ কিছু ছিল না, থাকবেই বা কেন, ওরাও তো বোধ হয় তুবার মতোই অসুন্দর, কিন্তু ওদের ওই কভার্ড পোশাক তুবার ভালো লাগেনি। এজন্যই হাই হ্যালোর বাইরে তেমন কোনো আলাপ হয়নি ওদের সাথে। ক্লাস গ্যাপের সময়গুলোতে মারিয়া, তামান্না, নামিরা, লিহা এদের সাথে গল্প গুজবে সময় কেটে যায় তুবার। মাঝে মধ্যে ক্লাসের বাইরে ক্যাম্পাসে বা ক্যান্টিনে গেলে লিজার সাথে দেখা সাক্ষাৎ হয়, সবাই একসাথে আড্ডা দেয়। তবে তুবার যে 4-5 বান্ধবী আছে তাদের প্রায় সবারই বয়ফ্রেন্ড আছে বিধায় সবার একসাথে রোজ আড্ডা দেওয়া হয়ে ওঠে না। তবে গ্রুপ স্টাডির সময় সব কজন একসাথে গোল হয়ে বসে পড়ে, আবার পড়ার ফাঁকে ফাঁকে আড্ডাও চলে। এসব আনন্দমুখরতার মাঝেও যখন ক্যাম্পাসের বিচ্ছিন্ন গাছতলায় বা ক্যান্টিনে কোনো প্রেমিক কাপলের খুনসুটি আর আড্ডা চোখে পড়ে, তখন অজান্তেই বুকের বাঁ পাশটাতে চিনচিনি একটা ব্যথা অনুভব হয় তুবার। মনের কোণে এক চিলতে আফসোস উঁকি দেয়। আমি যদি সুন্দরী হতাম আমারও হয়তো একটা সুন্দর বয়ফ্রেন্ড থাকতো। এই যে মেয়েরা প্রেম করছে, এরা যদি তাদের বয়ফ্রেন্ডকে জীবনসঙ্গী হিসেবে নাও পায়, তবুও মনের মতো কাউকে স্বামী হিসেবে হয়তো অবশ্যই পাবে। কিন্তু আমার মতো কালো মেয়ের জীবনে না আছে বয়ফ্রেন্ড, আর না হবে সুন্দর সুদর্শন কোনো স্বামী। এভাবেই ভার্সিটি লাইফের প্রথম 2 মাস কেটে যায় তুবার। প্রথম দিনে তুবাকে ইনসাল্ট করা সেই ম্যাম যে স্যারের পরিবর্তে ক্লাস নিতেন, ওই স্যার ক্লাস নিতে এসেছেন আজ। বরাবরের মতোই মারিয়া আর তুবা পাশাপাশি বসেছে। স্যারকে দেখে বেশ ভালোই মনে হলো তুবার কাছে। মধ্যবয়সী ভদ্রলোক, স্মার্ট বিহেভিয়ার, দেখতেও বেশ সুন্দর। ফর্সা মুখে খোঁচা চৌচা চাপদারি, অনেক সুন্দর করে পড়া বোঝাতে পারেন উনি। প্রথম দিন ক্লাসে এসেছেন উনি, আজ তাই প্রথমে নিজের পরিচয় দিলেন। আমি ডাক্তার জাবিদ কাইসার। তারপর ভার্সিটিতে নিজের পেশাগত অবস্থান ও পদ বললেন। এরপর স্টুডেন্টদের সবার পরিচয় জেনে নিলেন একে একে। এরপর অল্প কিছুক্ষণ পড়িয়ে ওই দিনের মতো চলে গেলেন স্যার। এই স্যারের ক্লাস বেশ ভালোই লাগছে তুবার কাছে। পড়ানোর মাঝে মাঝে প্রায় স্টুডেন্টদের কাছে পড়া বিষয়ক প্রশ্ন করেন, কিন্তু না পারলেও অপ্রাসঙ্গিক কোনো মন্তব্য করেন না।
সেই ম্যামের মতো তো নয়। সপ্তাহখানেক ক্লাস নেওয়ার মাঝে স্টুডেন্টদের সাথে জাভেদ স্যারের বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। একদিন স্যার পড়াচ্ছিলেন, এক পর্যায়ে সেই যমজ দুই বোনের মধ্য থেকে সাবিহাকে পাঠ্য অধ্যায় থেকে একটা প্রশ্ন করলেন। এই যে তুমি দাঁড়াও, কি যেন নাম? জি স্যার, সাবিহা। নাইস নেম। হ্যাঁ সাবিহা, তুমি কি বলতে পারবে থার্মোস্ফিয়ারের অবস্থান কোথায় এবং এখানকার তাপমাত্রা কেমন হয়? সাবিহা আস্তে করে উত্তর দিল। জি স্যার, বলো তাহলে। থার্মোস্ফিয়ারের অবস্থান হচ্ছে মেসোস্ফিয়ারের ঠিক উপরের অঞ্চলে। স্যার বললেন। আর একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। সাবিহা তার উত্তরটা আবার রিপিট করলো এবং বলল, এ অঞ্চলে সর্বোচ্চ 12,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়। স্যার বললেন। সঠিক উত্তর। প্রথমবার খুব আস্তে বলেছ তো, তাই ক্লিয়ার শুনতে পাইনি। এরপর স্যার সাবিহাকে আরো কয়েকটা প্রশ্ন করলেন, ও সবগুলো ঠিক ঠিক উত্তর দিল। তারপর রাইসাকেও প্রশ্ন করলেন কয়েকটা, সেও ঠিকঠাকভাবে উত্তর দিল। স্যার বললেন, আচ্ছা বসো। গত ক্লাসগুলোতে স্যার অনেক ছাত্রীকে বিভিন্ন প্রশ্ন ধরেছেন, কিন্তু সাবিহা রাইসার মধ্যে থেকে কাউকে প্রথম দাঁড় করানোই সবাই বেশ আগ্রহের সাথে ওদের দিকে তাকিয়েছে, কারণ এমনিতে ওরা দুজন ক্লাসের অন্যদের সাথে খুব বেশি মেশে না। তার উপর গ্রুপ স্টাডি বা আড্ডায়ও ওদের পাওয়া যায় না, তাই সবাই মনে ধরেই নিয়েছে ওরা বোধহয় স্টুডেন্ট হিসেবে অতটা ভালো না। তাই সাগ্রহে সবাই শুনছিল ওরা উত্তর দিতে পারে কি পারে না। একটু পর স্যার আবার বললেন, আচ্ছা সাবিহা, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। জি স্যার, বলুন। ইসলামে পর্দা একটা কম্পালসারি বিষয়, তা আমি জানি। তোমরা এই তরুণ বয়সে ইসলাম মেনে চলছো, ভার্সিটি পড়েও বোরকা পরিধান করে ক্লাস করো, এটা ভালো। কিন্তু আমি যতটুকু জানি ইসলামে নিকাব পরাটা বাধ্যতামূলক না। ইসলামে এত কঠোরতা নেই, এটা ঐচ্ছিক বিষয়। সুতরাং তোমরা বোরকা পরে মুখটা খোলা রাখতে পারো, এতে করে গরমে কিছু কম কষ্ট হবে। স্যারের কথা শুনেই ক্লাসের সবাই ওদের দিকে নতুন দৃষ্টিতে তাকালো। কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সাবিহা। প্রত্যুত্তরে কি বলবে বুঝে উঠতে পারছে না। অনুপল বিলম্বে ছোট আওয়াজে উত্তর দিল, স্যার, আমাদের এতে কোনো অসুবিধা হয় না, আমরা এভাবেই অভ্যস্ত। হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেলে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তবে মুখমণ্ডল এবং হাতের কবজি খোলা রাখা ইসলামে জায়েজ আছে। তাই আমি তোমাদের সহজ অপশনটা বললাম, তাই আর কি। পাশ থেকে রাইসা বলল, স্যার, যদি অনুমতি দেন বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। হ্যাঁ অবশ্যই। স্যার, অধিকাংশ স্কলারদের মতো মুখ ঢেকে রাখা ফরজের অংশ। খোলা রাখা যে অনুমতি আছে ওটা একান্ত প্রয়োজন হলে, যেমন ধরুন পাসপোর্ট বা রেজিস্ট্রেশন ইত্যাদি কাজের ছবি তুলতে হচ্ছে, তখন মুখ না খুলে তো ছবি তোলা যাবে না। এরকম ক্ষেত্রে বৈধ, সর্বদা স্থায়ী নয়। যদিও কিছু কিছু স্কলার বলেন সর্বদাই বৈধ, এই ক্ষেত্রে তারা পবিত্র। যতটুকু প্রকাশমান তা ব্যতীত মুমিন নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেন। তাদের মতে এখানে যতটুকু প্রকাশমান বলতে মুখ এবং হাতের কবজি খোলা রাখাকেও বোঝানো হয়েছে। কিন্তু স্যার, আমাদেরকে এই সঠিক ব্যাখ্যা বুঝতে হলে দেখতে হবে আল কোরআনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছিল, তিনি এই ব্যাখ্যাটি কীরকম বুঝেছেন এবং তার পরিবারের নারীদেরকে তিনি কীরকম পর্দা করতে বলেছেন। আর সেটা দেখলে আমরা দেখতে পাবো তারা আমাদের থেকে অনেক বেশি কাবরাপলি, ভোগরা, নিকাব, বড় ওলনা এবং মোজা সব পর্দা করতেন। মুসলিম নারী হিসেবে তারাই আমাদের আদর্শ। বলে একটু থামলো রাইসা। স্যার বললেন, বিষয়টা এরকম, জানতাম না তো। তাহলে তুমি বলতে চাচ্ছ এই খোলা রাখার মতোটা সার্বক্ষণিক রাখা সঠিক নয়, তাই তো? স্যার, আমি তো স্কলার নই, তবে আমি দুটো মত সম্পর্কে অল্প বিস্তার পড়াশোনা আছে। আমরা যদি সে সকল স্কলারের কথা ধরি যারা মুখ এবং হাতের কবজি খোলা রাখে জায়েজ বলছেন, তারাও কিন্তু কেউ বলেনি যে এটা করা উত্তম।
তারা ঢেকে রাখাকে উত্তম বলছেন। ব্যাপারটা অনেকটা ফার্স্ট ক্লাস মার্ক আর টেনে টুনে ফার্স্ট মার্কের মতো। আমার যদি এতটুকু কষ্ট করে হলো ফার্স্ট ক্লাস মার্ক পাওয়ার সুযোগ থাকে, তাহলে কেন আমি সেটা করব না স্যার? গুড পয়েন্ট। আসলেই তুমি ঠিকই বলেছ। বিষয়টা আসলে আমার এইভাবে বিস্তারিত জানা ছিল না। ধন্যবাদ তোমাকে। একটু পরে ক্লাসের টাইম শেষ হয়ে যাওয়ায় স্যার চলে গেলেন। স্যারের মতো অন্য স্টুডেন্টরাও রাইসার বলা কথাগুলো শুনছিল, কিন্তু অন্যরা তেমন একটা গুরুত্ব দিল কিনা ঠিক বোঝা গেল না। স্যার চলে যাওয়ার পর সবাই অভ্যাস মতো গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু তুবা যেন আনমনে কিছু একটা ভাবছে। মারিয়া লিহা ও তামান্নার সাথে গল্প করছিল। তুবাকে চিন্তিত দেখে মারিয়া জিজ্ঞেস করলো, কি রে তুবা, কি ভাবছিস এত? আচ্ছা, ওই মেয়ে দুটোর ফেস দেখেছিস কখনো? দেখতে কেমন? ওরা তো নিকাব খোলে না কখনো, কিভাবে দেখবো? কেন বলতো? আমি তো এতদিন মনে করতাম ওরা বোধহয় কালো, তাই নিজেদের অসুন্দর মুখ আড়াল করার জন্যই এই বোরখার নিকাব পরে। কিন্তু আজ স্যারকে রাইসমিটা যেই ব্যাখ্যা শোনালো, তাতে তো মনে হয় ওরা আসলে ধর্ম মানার জন্যই এরকম পোশাক পরে। কালো না ফর্সা তা জানি না, কিন্তু ওদের সাথে আমার কথা হয় প্রায়। ওরা আসলে অনেক ধার্মিক। ও আচ্ছা। ব্যাপারটা নিয়ে তুবার মনে সাময়িক ভাবনার উন্মেষ হলেও তেমন একটা স্থায়ী হলো না। স্বাভাবিক গতিতে দিনগত হতে লাগলো তুবার। তবে অবচেতন মনেই দিন একদিন হতাশা আর উদাসীনতার এক অজানা গহ্বরে হারিয়ে যেতে থাকে সে। পড়ালেখায়ও মন নেই আগের মতো। দেখতে দেখতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলে এলো। সবাই পড়াশুনো নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। তুবা পড়াশোনায় বেশ পিছিয়ে আছে দেখে মারিয়া ও তামান্না ওকে কিছু সাজেশন নোট দিল। সেগুলো নিয়েই পরীক্ষার আগের কদিন পড়ে মোটামুটি রকমের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিল। পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পরে রেজাল্ট আসলো। রেজাল্ট নিয়ে বেশ চিন্তিত ছিল তুবা। স্টুডেন্ট হিসেবে বরাবর সে কখনোই খারাপ ছিল না। এসএসসিতে জিপিএ 5 ছিল, কিন্তু তারপর কলেজ ওঠার পর থেকে ধীরে ধীরে হতাশা আর হীনমন্যতা বাড়তে থাকে। সেই সাথে সমানুপাতিক হারে কমতে থাকে পড়াশোনার গতি। শেষতক এইচএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষার পরে খুব করে পড়েও জিপিএ 5 আর ধরে রাখতে পারল না। রেজাল্ট আসলো 4.75। ভার্সিটিতে ওঠার পর এটাই প্রথম সেমিস্টার ফাইনাল, কিন্তু সেভাবে ভালো প্রস্তুতি ছিল না ওর। রেজাল্ট আসলো খুবই খারাপ। তুবা ধারণা করেছিল ওর রেজাল্ট খুব একটা ভালো হবে না, কিন্তু সিজিপিএ যে 3 পয়েন্টের নিচেও হবে তা বুঝতে পারেনি। মারিয়া, তামান্না, নামিরা, লিহা ওদের সবারই রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। ভালো হবারই কথা, কেননা ওরা পড়াশুনো করেছে নিয়মিত। কিন্তু সাবিহা আর রায়সার রেজাল্ট দেখে বেশ অবাক হলো তুবা। ক্লাসের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ 3.82 পেয়েছে দুজন। তাদের একজন হলো সাবিবা, আর রায়সাও খুব বেশি পিছিয়ে নেই, 3.78। পরদিন ক্লাসে এসে তুবা দেখলো ক্লাসের অনেকের মুখেই ওর মতো আশ্চর্যের ছাপ। ওরা দু বোন তো ক্লাসে তেমন সারা শব্দও করতো না, আর গ্রুপ স্টাডিতে তো কখনোই দেখা যায়নি ওদের। বাসায় বসে পরে এত ভালো রেজাল্ট। ওরা আসলেই অনেক মেধাবী হয়তো। তুবার মনটা কি ভেবে যেন আরো বেশি খারাপ হয়ে গেল। কয়েকদিন পরের কথা, তুবা ক্লাসে এসে দেখলো মারিয়া ক্লাসে আসেনি আজ। বাসায় গিয়ে মুঠোফোনে খোঁজ নিয়ে জানতে পারে ওর মা খুব অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই আজ ক্লাসে আসেনি মারিয়া, আগামী কয়দিনও আসবে না। পরদিন তুবা ক্লাসে দেরি করে যাওয়ায় সামনের দিকে সিট পেল না, বাঁ দিকে গিয়ে রায়সার পাশের সিটে বসলো। ক্লাসের ফাঁকে টুকটাক কিছু কথাও হলো রায়সার সাথে। এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও রায়সার আচরণে কোনো দাম্ভিকতা না দেখে কিছুটা অবাক হলো তুবা। বেশ ভালোই মনে হলো রায়সাকে। এরপর থেকে প্রায় রায়সা ও সাবিহার সাথে অল্প স্বল্প কথাবার্তা হয় তুবার কিছু কথাবার্তা রায়সার কাছে অদ্ভুত লেগেছে বেশ কয়েকবার। মনে হয়েছে মেয়েটার বোধ হয় ধর্মের ব্যাপারে কিছুটা অরুচি আছে, কিন্তু নিশ্চিত না হয়ে কাউকে কিছু বলা ঠিক না বিধায় রায়সা বা সাবিহা কেউই তুবাকে এ ব্যাপারে কিছুই বলেনি। কয়েকদিন পর মারিয়া ক্লাসে আসলো, বাঁ দিকে গিয়ে বসলো। তুবাও ওদিকেই বসেছে। পরপর কয়েকটা ক্লাস হওয়ায় আজ তেমন একটা গল্প জমে উঠল না। 3টা ক্লাস হওয়ার পর একটা ক্লাস গ্যাপ পাওয়ায়
ক্লাস বেশ কোলাহলপূর্ণ হয়ে উঠল পুরো ক্লাসরুম। একটু পরে জোহরের আজান শোনা গেল। আজকে দুপুর পর্যন্ত ক্লাস হবে, লাস্ট ক্লাসটা 1:45 যেদিন যেদিন এরকম দুপুর পর্যন্ত ক্লাস হয়, রায়সা ও সাবিহা সেদিন ভার্সিটিতে মেয়েদের জন্য নির্ধারিত কমন রুমে গিয়ে নামাজ আদায় করে। দুপুরবেলা কমন রুম প্রায় খালিই থাকে। নিরিবিলি পরিবেশে সাইড ব্যাগে করে আনা জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে দুই বোন। সাবিহা রায়সাকে বলল, রাইসা, ক্লাস শুরু হতে এখনো প্রায় 40 মিনিট বাকি, চল নামাজটা পড়ে নিই। হ্যাঁ চল। বলে উঠে দাঁড়ালো রায়সা। মারিয়া বলল, তোমরা কোথায় নামাজ পড়বে? কমন রুমে, আর ওখানে আরো কয়েকজন আপু নামাজ পড়তে আসেন। আমিও যাব তোমাদের সাথে। হ্যাঁ আসো তাহলে, আমাদের জায়নামাজ বেশ বড় আছে, তোমারও জায়গা হয়ে যাবে। এরপর তিনজনে মিলে কমন রুমের দিকে গেল। তুবা তখন পেছনের দিকে গিয়ে লিহা ও তামান্নার সাথে গল্প করছিল বলে খেয়াল করেনি যে মারিয়া ক্লাসের বাইরে গেছে। কিছুক্ষণ পর নিজের সিটে এসে দেখলো মারিয়া ক্লাসে নেই। নামিরাকে জিজ্ঞেস করলো, মারিয়া কই রে? ও তো বোধ হয় সাবিয়াদের সাথে কমন রুমে গেল। এই সময় কমন রুমে? নামাজে যাচ্ছে বলল। ও আচ্ছা। তুবার মনে পড়লো এর আগেও যেদিন যেদিন দুপুর পর্যন্ত ক্লাস হয় সেদিন ওরা দু বোন কমন রুমে গিয়ে নামাজ পড়ে, কিন্তু মারিয়াকে তো কখনো নামাজ যেতে দেখেনি। প্রশ্ন জাগে তুবার মনে। খানিকক্ষণ অপেক্ষা করে, কমন রুমের দিকে যায় তুবা। গিয়ে দেখলো মারিয়ার নামাজ পড়া শেষ। কিছুটা তাচ্ছিল্য স্বরে মারিয়াকে বলল, কি রে মারিয়া, আজ হঠাৎ নামাজ পড়তে এলি? আম্মু অসুস্থ হওয়ার পর থেকেই নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি রে। আম্মুর জন্য দোয়া করি। ক্লাস শুরু হয়ে গেছে নাকি? না, এখনো শুরু হয়নি, ট্রিটমেন্ট তো চলছে, চিন্তা করিস না, আন্টি সুস্থ হয়ে যাবেন। সাবিহা আর রায়সাও নামাজ শেষ। তুবার কথা শুনে বলল, তুমিও নামাজ পড়বে তুবা? কিছুটা অপ্রস্তুত হয়ে যায় তুবা। মুখে কৃত্রিম হাসির রেখা টেনে বলে, না, আসলে তোমরা আসছিলে না তো, তাই খুঁজতে চলে এলাম। কি ভেবে যেন তুবা একটু থেমে রায়সাকে প্রশ্ন করলো, আচ্ছা, আল্লাহ কি যে কারো দোয়া কবুল করেন? হ্যাঁ, দোয়া কবুল হওয়ার কিছু নিয়ম কারণ আছে, যেগুলো মেনে দোয়া করলে কবুল হবে। কথাটা বলে ঠিক করে বাঁধার জন্য মুখের নিকাবটা খুললো রায়সা। রায়সার মুখের দিকে তাকিয়ে তুবা যেন আকাশ থেকে পড়লো। এত সুন্দর কি মানুষ হয়? গল্প উপন্যাসের ডানাকাটা পরীর রূপের বর্ণনা তুবা অনেক পড়েছে। গ্ল্যামার জগতের সুন্দরী মডেল অভিনেত্রীদের কৃত্রিম নিখুঁত সৌন্দর্য অনেক দেখেছে, কিন্তু রায়সা যেন গল্প উপন্যাসের পরীর রূপের থেকে বর্ণাতীত রূপসী। মডেল অভিনেত্রীদের কৃত্রিম সৌন্দর্য যেন রায়সার অকৃত্রিম সৌন্দর্যের কাছে মিসকিন বনে যাবে। ওর চেহারার লাবণ্যময়তা যেন যে কারো দৃষ্টিকে থমকে দিতে যথেষ্ট। কি অপরূপ মুখাবয়ব, সমুদ্রের মতো সুগভীর দৃষ্টি, শরতের মেঘমুক্ত শুভ্র আকাশের মতো উজ্জ্বল মুখশ্রী। কি এক অদ্ভুত মাদকতা বিরাজমান ওই মুখে। কিছুক্ষণের জন্য একটা ঘোরের মধ্যে পড়ে যায় তুবা। রায়সার কথায় সংবেদ ফিরে পায়। কি হলো তুবা? হ্যাঁ, নিজেকে সামলে নিয়ে তুবা বলল, তুমি এত সুন্দরী, আমি ভাবতেও পারিনি আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সুন্দরী তুমি রাইসা। সাবিহাও কি তোমার মতোই সুন্দরী? আমরা তো যমজ, দেখতে পাই একই রকম, আলহামদুলিল্লাহ। তবে তুমি একটু বেশি প্রশংসা করছো। বেশি আর কি করলাম, তোমার সৌন্দর্যের তুলনায় নেহাত অল্পই বললাম। মারিয়া বলল, তুবা, তুই আবার সৌন্দর্য নিয়ে পড়লি? তুইও তো যথেষ্ট সুন্দরী মারিয়া। আমার মতো কালো হলে বুঝতি, কালো মেয়েদের কাছে এটা কত কাঙ্ক্ষিত বস্তু। আমাদের কষ্টটা তোরা কখনই বুঝবি না। কথাটা বলে মৃদু কৃত্রিম হাসি দিয়ে মুখের মলিনতা আর মনের হতাশার মেঘটা আড়াল করার বৃথা চেষ্টা করলো তুবা। রায়সা ব্যাপারটা বুঝতে পেরে বলল, কীরকম ভাবে বলছো? তুমি কিন্তু সেই রকম কালো নও। আর কালো বা পয়সা কি আছে? যা তুবা, গায়ের রং বা সৌন্দর্য দিয়ে মানুষের বিচার করা বা কতটা সংযোগ যুক্তিসঙ্গত নয়, কিন্তু আমাদের সমাজের মানুষেরা তো সেটাই করে। সমাজে মানুষেরা কি দিয়ে বিচার করে সেটা কোনো বিষয় না। আমাদের দেখতে হবে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা সুবহানাল্লাহ তাআলা কি দিয়ে মানুষকে বিচার করেন। কি দিয়ে মানুষকে বিচার করেন তিনি?
বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তুবা। শোনো, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্য থেকে আল্লাহর নিকট তারাই সব থেকে শ্রেষ্ঠ যারা আল্লাহকে অধিক ভয় করে। এর মানে হচ্ছে কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, কে আবার আরব কে আবার আনারব, কে কালো কে ফর্সা কে শ্যামলা, কে দেখতে সুন্দর কে অসুন্দর, এসব কোনোটাই আল্লাহর নিকট শ্রেষ্ঠতার বিচার মাপকাঠি নয়। আল্লাহর কাছে শ্রেষ্ঠতার বিচার মাপকাঠি হচ্ছে কে তাকে বেশি ভয় করে, তার বিধান নিষেধগুলো কতটা ভালোভাবে পালন করে সেটা। বেশ অবাক ভঙ্গিতে আগ্রহ ভরে রাইসার কথাগুলো শুনছিল তুবা। সাবিহা নামাজ শেষে জায়নামাজ ভাঁজ করছিল। জায়নামাজ ব্যাগে ঢুকিয়ে রাইসাকে বলল, সে হাদিসটার কথাও বলা যেতে পারে, যেখানে স্পেসিফিকভাবে চেহারা ও শরীরের কথা বলা হয়েছে। হাতের ঘড়িতে টাইম দেখে রাইসা বলল, ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাস শেষে ওটা বলা যাবে, এখন ক্লাসে যাই চলো। তুবা বলল, একটু দেরি হলে কিছু হবে না, আমি শুনতে চাই কি বলা হয়েছে সেই হাদিসে। মুচকি হেসে রাইসা বলল, শোনো তাহলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের শরীরের দিকে দেখেন না, তিনি তোমাদের চেহারার দিকেও দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর। আল্লাহ মানুষের শরীর বা চেহারা সৌন্দর্য দিয়ে মানুষকে বিচার করেন না, তিনি মানুষের অন্তরের সৌন্দর্য দেখে মানুষকে বিচার করেন। যাদের অন্তরে হিংসা বিদ্বেষ আর কালুষতা থেকে মুক্ত এবং আল্লাহ ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা বিশ্বাস আর তার বিধান নিষেধ মেনে চলা মানসিকতা সজ্জিত, সেই আল্লাহর কাছে অনুগ্রহ। রাইসার কথাগুলো শুনে চিন্তার জগতে প্রচন্ড একটা ধাক্কা খেল তুবা। আল্লাহর ব্যাপারে এতদিনের সংসার যেন ওলটপালট হয়ে যেতে লাগলো। একটা সুধারণার মৃদু বাতাস এসে আনমনা করে দিয়ে গেল ওকে। রাইসার দিকে তাকিয়ে তুবা বলল, আমি এতদিন জানতাম না মানুষকে বিচার করার ব্যাপারে আল্লাহর দৃষ্টিভঙ্গিটা এত সুন্দর। কেউ আমাকে কখনো এইভাবে বলেনি, শুধু কটাক্ষ আর কোট মন্তব্যই করে এসেছে সবাই, আর সেগুলো আমার হতাশায় বৃদ্ধি করেছে বারবার। এখন তো জানলে, এখন থেকে আর হীনমন্যতা ভুগবে না কখনো। চলো তাহলে ক্লাসে যাওয়া যাক। হ্যাঁ চলো। এরপর ক্লাসে গিয়ে বসলো সবাই। স্যার এসে পড়ানো শুরু করেছেন। সবাই স্যারের লেকচার শুনছে, কিন্তু তুবার মন নেই স্যারের কথায়। অবচেতন মনে নিজেকে প্রশ্ন করছে সে, আশেপাশের মানুষগুলোর যে দৃষ্টিভঙ্গি আমার মনকে বিষিয়ে তোলে তা পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু মানুষের মধ্যে যে দৃষ্টিভঙ্গি আমি সবসময় কামনা করে এসেছি, আমার সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন তিনি মানুষকে ঠিক সেই দৃষ্টিকোণ থেকেই দেখেন। কতই না ন্যায়পূর্ণ তার দৃষ্টিভঙ্গি। আর আমি কিনা এতদিন সেই সৃষ্টিকর্তার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করতাম। তিনি তো তার সৃষ্টির ব্যাপারে ন্যায়বান, কিন্তু আমি তার সৃষ্টি হয়েও স্রষ্টার প্রতি কি একটু ন্যায়পূর্ণ আচরণ করতে পেরেছি? কেমন একটা অস্থিরতা শুরু হয় তুবার মনে। চিন্তা জগতে দ্রুত গতিসম্পন্ন কোনো এক সাইক্লোন যেন ঝড়ো বাতাস বইয়ে দিচ্ছে, যে বাতাস ভেঙে চুরমার করে দিচ্ছে এতদিনের ক্ষোভিত অব্যক্ত অনুভূতিগুলোকে, এতদিনের হতাশাব্যঞ্জক অভক্তিকে, নিজ সত্তাকে অহেতুক আড়াল করার ভুল বিশ্বাসকে। সেই সাথে মনে উকি দিতে লাগলো নতুন কিছু প্রশ্ন। আবেগ যেন বিবেকের কাছে শর্ত আরোপ করতে লাগলো। যদি এগুলোর সমাধান আমাকে দিতে পারো, আমি অতীতের সব অনুরাগ ছেড়ে সব অভিযোগ ভুলে ওই মহান সৃষ্টিকর্তার কাছে নিজেকে সঁপে দিব। তার পায়ে লুটিয়ে পড়ে জীবনের শান্তি খুঁজে নেব। ক্লাস শেষ হওয়ার পর তুবা রাইসাকে বলল, রাইসা, আমার কিছু প্রশ্ন ছিল। বলো। মানুষকে বিচার করার ব্যাপারে আল্লাহর মাপকাঠি সত্যি অসাধারণ এবং নিঃসন্দেহে তা আমার হৃদয় ছুঁয়ে গেছে, কিন্তু মনে হঠাৎ একটা প্রশ্ন জাগলো। আল্লাহ কেন তার সৃষ্ট মানুষের মাঝে এত বৈষম্য করলেন? তিনি কি সবাইকে একই রকম মানাতে পারতেন না? তাহলে তো আর ধনী গরিব সাদা কালো বা সুন্দর অসুন্দরের এত ভেদাভেদ থাকতো না। কিছু মনে করো না রাইসা, আমি আসলে ধর্ম সম্বন্ধে তেমন কিছুই জানি না। না না, মনে করার কি আছে। শোনো তো বা, আল্লাহ বলেছেন
এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। তিনি দেখতে চান কে আমাদের মধ্যে কর্মে উত্তম। যেহেতু তিনি ন্যায় বিচারক, সেহেতু তিনি প্রত্যেক পরীক্ষার্থীকে ঠিক সেইভাবেই বিচার করবেন। যে ধরনের প্রশ্নপত্র তিনি মানুষকে দেবেন, এইটাই ন্যায় বিচার, তাই না? হ্যাঁ, ন্যায় বিচার তো এটাই, কিন্তু সেটার পলিসিটা কীরকম একটু বুঝিয়ে বলবে? ধরো কেউ একজন অনেক ধনী। এই ধন দৌলত হচ্ছে তার জন্য পরীক্ষা। সে ব্যক্তি এত প্রিয় আল্লাহকে ভুলে না গিয়ে তার দাসত্ব মেনে নিল কেন? পৃথিবীতে আল্লাহর বিধান মেনে চলল কিনা? সেই ধন দৌলত দিয়ে গরিব ও দুস্থদের সাহায্য করলো কিনা? আবার ধরো কেউ একজন অতি দরিদ্র, প্রতিদিনকার খাবার জোগাড় করতে তার কষ্ট হয়, বিত্তবৈভব তো কাল্পনিক। এই দরিদ্রতা তার জন্য আল্লাহর পরীক্ষা। সে ব্যক্তি এত দরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহর উপর ভরসা রাখে, নিজের দারিদ্রতার ব্যাপারে ধৈর্য ধারণ করে, আল্লাহর দাসত্ব মেনে নিতে পারল কিনা? জীবনে আল্লাহর অবাধ্য না হয়ে দারিদ্রতা দূর করতে অসৎ পথে না গিয়ে সৎ পথে জীবিকা নির্বাহন চেষ্টা করলো কিনা? এখন যেহেতু তার বিত্তভেবার প্রাচুর্যতা নেই, সেহেতু এই বিষয়টা জবাবদিহিতা থেকেও মুক্ত। আবার যে ব্যক্তি ধনী, সে দারিদ্রতার কাছে ইমামহারা হয়ে যাওয়ার আশঙ্কা থেকে মুক্ত, কিন্তু তাকে দেওয়া সম্পদের ব্যাপারে তাকে হিসাব দিতে হবে যে সেগুলো সে আল্লাহর বিধান অনুযায়ী সঠিকভাবে ব্যয় করছে কিনা। ঠিক অনুরূপভাবে ধরো আল্লাহর কোনো মেয়েকে অত্যাধিক সৌন্দর্য দান করেছেন, এইটাও তেমন তার জন্য পরীক্ষা। আবার কাউকে কালো অসুন্দর করেছেন, এটাও তার জন্য পরীক্ষা। কথাগুলো বলে একটু থামলো রাইসা। খুব মনোযোগ দিয়ে সাগ্রহে রাইসার কথাগুলো শুনছিল তুবা। সৌন্দর্যের প্রসঙ্গ আসতেই আরো বিস্তারিত শোনার তৃষ্ণা অনুভব করলো সে। বিত্ত বৈভব আর দরিদ্রের ব্যাপারটা বুঝলাম, কিন্তু সুন্দর অসুন্দরের ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলবে? একটা কথা নিশ্চয়ই শুনে থাকবে, অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। হ্যাঁ, শুনেছি। তাহলে দেখো, যাকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন তার জন্য পরীক্ষাটা হচ্ছে সে আল্লাহর এই অনুগ্রহ পেয়ে আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হলো, নাকি অহংকারী হয়ে গেল, আল্লাহর সব বিধিনিষেধ মেনে নিয়ে ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করলো, নাকি সৌন্দর্যকে ব্যবহার করে বিভিন্ন পাপের দিকে পা বাড়ালো। পক্ষান্তরে যাকে আল্লাহ সৌন্দর্য দেননি বা কম দিয়েছেন তার জন্যও এটা এইভাবে পরীক্ষা যে সে এই কারণে আল্লাহর ইচ্ছার প্রতি নাকশ হয়ে তার অবাধ্য হয়ে যায়, নাকি আল্লাহর ইচ্ছাকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করে। যদি সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহর পরীক্ষায় ফার্স্ট ক্লাস মার্ক পেয়ে উত্তীর্ণ হবে। আর এটাই হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা বড়ই চমৎকার। যখন তার সাথে ভালো কিছু ঘটে তখন সে কৃতজ্ঞতা আদায় করে, আর এটা তার জন্য কল্যাণকর। আর যখন তার সাথে বাহ্যিক দৃষ্টিতে খারাপ কিছু ঘটে তখন সে ধৈর্য ধারণ করে, আর এটাও তার জন্য কল্যাণকর। আর আল্লাহ কোরআনে বলেছেন, যদি তোমরা আমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করো আমি তা আরও বাড়িয়ে দিব। আবার অন্যত্র তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অছেদ্য এক অবিষ্টতা নিয়ে রাইসার কথাগুলো শুনছিল তুবা। মনের মধ্য থেকে সকল হতাশা আর সংশয়ের পতঙ্গ যেন একে একে মুচড়ে পড়ছে রাইসার ছোড়া পবিত্র তীরাঘাতে। শুরু হতে লাগলো বিবেকের নব আহ্বান। এমন সুন্দর নির্মল ন্যায়পূর্ণ এক জীবন ব্যবস্থা থেকে, এমন ন্যায়বান প্রভুর দাসত্ব থেকে আমি এতদিন কিভাবে দূরেছিলাম? কত সুন্দর আল্লাহর ভাবনাগুলো, যিনি আমার সমাজের মানুষগুলোর মতো একচোখা নন, যিনি সৃষ্টি জগতের কোনো কিছুর মতোই নন, সেই মহান আল্লাহর থেকে আমি মুখ ফিরিয়েছিলাম এতদিন। অপরাধ বোধে চোখ দুটো ভিজে উঠল তুবার। সাবিহা বলল,
দেখো তোবা, আজকে তোমার গায়ের রং একটু অনুজ্জ্বল বলে তোমার হয়তো খুব আফসোস হচ্ছে। তোমার হয়তো মনে হয় ফর্সা হলেই ভালো হতো, কিন্তু কে বলতে পারে আল্লাহ হয়তো এর মধ্যেই তোমার জন্য কল্যাণ রেখেছেন। সেটা কিরকম? কাপা কাপা কণ্ঠে প্রশ্ন করলো তুবা। পবিত্র কোরআনের সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো একটি বিষয় পছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর নয়, পক্ষান্তরে কোনো একটি বিষয় অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর। বস্তুত আল্লাহই সব জানেন আর তোমরা জানো না। তাই আল্লাহকে ধন্যবাদ দাও। যদি তিনি তোমাকে কোনো কাঙ্ক্ষিত বস্তু না দিয়ে থাকেন, তবে সেটা তিনি তোমার ভালোর জন্যই করেছেন। ধরো তুমি এখন ভালো চরিত্রের মেয়ে, কিন্তু যদি তোমার অনেক সৌন্দর্য থাকতো, হতে পারতো তুমি সেই সৌন্দর্য কাজে লাগিয়ে অনেক ছেলের সাথে সম্পর্কে জড়াতে, প্রবৃত্তির তাড়নায় পাপের পথে যেতে। তাহলে আল্লাহ তোমাকে সেই সৌন্দর্য না দিয়েই তোমার মঙ্গল করেছেন। শয়তানকে ওয়াসওয়াস দেওয়ার সুযোগ দিও না তোবা। আর যদি তুমি অসুন্দর হওয়ার ব্যাপারে হতাশ হয়ে অভিযোগ তোলো, কেন আল্লাহ আমাকে সুন্দর বানালেন না, তাহলে তো তুমি ভুলে যাবে আল্লাহ তোমাকে এমন অনেক অনুগ্রহ দিয়েছেন যা তোমার আশেপাশের অনেককেই দেননি। আল্লাহ তোমাকে দেখার জন্য 2টা চোখ দিয়েছেন, অথচ কোটি কোটি মানুষ চোখে দেখতে পায় না। তুমি পা দিয়ে হাঁটতে পারো, অথচ কত শত মানুষ আজ পঙ্গু। কেউ হয়তো জন্মগতভাবেই এই অনুগ্রহ পায়নি, কেউ বা আবার পেয়েও হারিয়েছে কোনো দুর্ঘটনাবশত। এজন্যই আল্লাহ বলেছেন, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ বড়ই জালিম এবং অকৃতজ্ঞ। তাই আমরা যাতে অন্যদের সৌন্দর্য দেখে নিজেদের নিয়ে হতাশায় না ভুগি, সেই জন্য আল্লাহ বলেছেন, তুমি কখনো চোখ মেলে তাকিও না ওইসবের প্রতি যা আমি তাদের বিভিন্ন দলকে পার্থিব জীবনে উপভোগের জন্য সৌন্দর্য হিসেবে দিয়েছি, যাতে আমি সে ব্যাপারে তাদেরকে পরীক্ষা করে নিতে পারি। আর তোমাকে দেয়া তোমার রবের অনুগ্রহই হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি স্থায়ী। সুতরাং আমরা মানুষের যদি অকৃতজ্ঞ না হয়ে আল্লাহর সেই অনুগ্রহগুলোকে কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর দিন ইসলাম অনুযায়ী নিজেদের জীবনকে সাজাই, তাহলে তিনি আমাদেরকে পরকালের জাহান্নামের ভয়াবহ কষ্ট থেকে মুক্তি দেবেন এবং চিরস্থায়ী জান্নাত দান করবেন। একটু থেমে সামনে বসে টলমল চোখে তন্ময় হয়ে কথা শুনতে থাকা তুবার কাঁধে একটা হাত রেখে সাবিয়া আবার বলল, সুতরাং বোন আমার, এসব হতাশাকে ছুঁড়ে ফেলে আল্লাহ যেমন চান তেমনই তার একজন অনুগত বান্দি হয়ে যাও। তার ইচ্ছাকে হাসি মুখে মেনে নাও। আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো। সালাত, সিয়াম, ফার্জ, পর্দাসহ তার দেয়া সব বিধি নিষেধ মেনে চলো, চেষ্টা করো। তাহলেই কেবল তুমি সব সমস্যার সমাধান পাবে, মানসিক প্রশান্তি হবে, হতাশা থেকে মুক্তি পাবে, সফল আর সন্তুষ্টির জীবন পাবে। রাইসা ও সাবিহার কথাগুলো শুনে আবেগ আর অনুশোচিত চিত্তে চোখে পানি চলে এসেছিল তুবার। সবিশেষে সাবিহার এমন আবেগঘন আহ্বানে নিজেকে আর ধরে রাখতে পারল না তুবা। টপ টপ করে গাল বেয়ে পড়তে লাগলো অশ্রুরেখা। রাইসা সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না তোবা, আল্লাহ বিশ্বাসীদের জন্য তার দিকে ফিরে আসার রাস্তা কখনো বন্ধ করেন না। কান্না জড়ানো কণ্ঠে তুবা বলল, আসলে আমি একটু কালো হতে বুঝতে শেখার পর থেকেই অনেক হতাশায় ভুগি। সেখান থেকেই আল্লাহ বা ধর্মের প্রতিও কিছুটা সংশয় জন্মায়। ইতিপূর্বে আমার এই সকল হতাশার ব্যাপারে ইসলামের এত সুন্দর অভিব্যক্তি সম্পর্কে আমি জানতাম না। এতদিনের হতাশা আর সংশয়ের সেই জমাট বাঁধা পাথরটা আজ তোমরা সরিয়ে দিয়েছ, এই জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ বলে নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করলো তুবা। সাবিহা নিজের হাতে তুবার চোখ বেয়ে গড়িয়ে পড়া জলরেখাটা মুছে দিল। হাত মোজা ভেদ করে চোখের উষ্ণ পানির স্পর্শ অনুভব করলো নিজের আঙুলে। তুবা বলল, আমি এই হতাশাময় জীবন থেকে সন্তুষ্টির জীবনে পদার্পণ করতে চাই। সংশয় ভুলে আল্লাহর অনুগত হতে চাই, তার দেয়া বিধিনিষেধ মেনে চলতে চাই। তোমরা কি আমাকে সাহায্য করবে? অবশ্যই করব তোবা।
আমাদেরও ভালো লাগবে। আমাদের একজন পথবলা বান্ধবী আমাদের দিনের পথে চলার সাথী হবে। স্বাগতম তোমাকে এই প্রশান্তিময় জীবনের ব্যবস্থায়। বলে তুবাকে আলিঙ্গন পাশাবদ্ধ করে নিল সাবিহা ও রাইসা। এখান থেকেই শুরু হয় তুবার নতুন পথ চলা। তার পরদিনই সাবিহা তুবাকে বেশ কিছু বই উপহার দেয়। একদম ওপরেই ছিল নামাজ শিক্ষার একটা বই। বইটা দেখে তুবা বেশ খুশি হয়ে বলল, এই বইটাই এখন আমার অন্য সবগুলোর আগে দরকার। হ্যাঁ, একজন মুসলিমের জন্য সর্বপ্রথম ফার্জ কাজ হলো সালাত। এখন যেহেতু তুমি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছো, তাই সালাতের ব্যাপারে জ্ঞান অর্জন তোমার জন্যই সব থেকে জরুরি। সেই ভাবনা থেকেই এটা দিলাম। কোনো বিষয় বুঝতে না পারলে আমাকে বলো। কমন রুমে নামাজের সময় প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, কেমন? আচ্ছা। বলে একটা মুচকে হাসি দিল তুবা। সে হাসির মাঝে আছে এক সমুদ্র প্রশান্তি, কৃতজ্ঞতা আর আশা। হাসলে খুব মিষ্টি লাগে তুবার মুখখানি। সেই দিনই ওদের কাছে থেকে ইসলাম সম্বন্ধে তাওহীদ, শিরক, ঈমান, কুফর সহ সালাত, সিয়াম সম্পর্কে বেসিক কিছু বিষয় জেনে নিয়েছিল তুবা। এরপর ধীরে ধীরে চিন্তা চেতনায়, কাজে কর্মে, আচার আচরণে পরিবর্তন আসতে শুরু করে তুবার। প্রতিদিন ক্লাসে এসে সাবিহা ও রাইসার পাশেই বসতে শুরু করলো। ক্লাসের ফাঁকে ফাঁকে চলতে থাকে নতুন কিছু জানা, আর সেগুলো নিজের জীবনে বাস্তবায়নের প্রচেষ্টা। কিন্তু পর্দা করার ব্যাপারটা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হলো তুবাকে। কি করবে, কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছিল না। তার উপর আবার গরমের প্রকোপ। কিছুটা হতাশ হয়ে রাইসা ও সাবিহার কাছে খুলে পড়লো ব্যাপারটা। আলহামদুলিল্লাহ, আমি এখন নামাজে নিয়মিত। কিন্তু রাইসা, আমার তো পর্দাও করা উচিত, এটাও তো ফরজ। কিন্তু আমি কিভাবে তোমাদের মতো এমন আপাদমস্তক ঢেকে চলবো বুঝতে পারছি না। আমার গরমের সমস্যাটা একটু বেশি। এমনভাবে মাথা মুখ ঢেকে কিভাবে থাকবো ভাবলেই আমার আরও বেশি গরম লাগা শুরু করে। নামাজের ওই অল্প সময়টাতে মাথায় ওড়না পেঁচিয়ে থাকি, তাতেই আমার মাথায় প্রচুর অস্বস্তি লাগে, গরম লাগা শুরু করে। তোমরা দুবোন কত সুন্দর ওড়না নিকাব পরো। সাবিহা বলল, শোনো তোবা, আমাদের এখানে অনেক গরম, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে জাহান্নামের আগুনের উত্তাপ এর থেকেও অনেক গুণ বেশি। আর আমরা যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তারা সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার এই কষ্টকে সামান্যই আমলে মেনে নেব। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যতীত ভার চাপিয়ে দেন না। কথাটা আসলেই সত্য। বাহ্যিকভাবে যদিও আমাদের মনে হয় এই গরম আমাদের জন্য অসহ্য, কিন্তু আমাদেরকে আল্লাহ অভিযোজন ক্ষমতা নামক একটা অনুগ্রহ দান করেছেন, যার বলে আমরা যে কোনো অবস্থার সাথে সময়ের প্রক্রিয়ায় নিজেদের মানিয়ে নিতে পারি। এজন্যই দেখবে আমাদের এখানকার তুলনায় মধ্যপ্রাচ্যের তাপমাত্রা অনেক বেশি হওয়া সত্ত্বেও এখানকার মানুষ ওখানে গিয়ে কিছুদিনের মধ্যে মানিয়ে নিতে পারছে। আবার ডিসেম্বরের 20% -25% সেলসিয়াস তাপমাত্রাতেই আমাদের এখানে অনেক শীত থাকে, অথচ ওই সময় ইউরোপ আমেরিকাতে মাইনাস তাপমাত্রা থাকে। তবুও এখানকার অনেক মানুষ ওই সময় ওইসব দেশে গিয়ে দিব্যি নিজেদেরকে মানিয়ে নেয়। সুতরাং একটু চেষ্টা করলে তুমিও মানিয়ে নিতে পারবে। এত আপসেট হওয়ার কিছু নেই, শুধু বিশ্বাস রাখো। যেহেতু আল্লাহ তোমাকে হিদায়েতের আলো দিয়েছেন, সেহেতু এই পথের বাধাগুলোকেও তিনি সহজ করে দেবেন। আর তাছাড়া আমাদের বুঝতে হবে যে দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। পরীক্ষা তো একটু কঠিন মনে হবেই, আর নিজেদের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের নামেই তো ইসলাম। সাবিহার কথাগুলো বেশ ভালো লাগলো তুবার কাছে। রাইসা বলল, আর শোনো তোবা, শয়তানের দোখায় পড়ো না। তুমি এখন দিনই প্র্যাকটিস করতে শুরু করেছো, তো শয়তান চাইবে তোমাকে গরমের ভয় দেখিয়ে লোকে কি বলবে এই চিন্তাসহ নানান ভাবনা চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়ে দিনই থেকে দূরে রাখতে। এসবে পাত্তা দিও না। একসাথে পুরোপুরি পর্দা শুরু করব ভেবে বসে থাকলে মাঝখানের দিনগুলোতে শয়তানকেই সন্তুষ্ট করা হবে। তার চেয়ে বরং আস্তে আস্তে ধাপে ধাপে পুরোপুরি পর্দা করার চেষ্টা করতে থাকো।
তাহলে আল্লাহর পথে চেষ্টাটা অন্তত করা হবে। কিভাবে করব একটু বুঝিয়ে বলো। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ক্লাসে, বাসায়, বাইরে সব জায়গায় লম্বা এবং ঢিলেঢালা জামা পরবে, যাতে শরীরের গঠনরূপ বোঝা না যায়। আর মাথায় ওড়না রাখবে সব সময়। কষ্ট হবে, অস্বস্তি লাগবে, গরম লাগবে, মাথা ব্যথা করবে, তারপরেও মাথা ঢেকে রাখবে, এগুলোই পড়বে। আর সালাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকবে, যাতে তিনি তোমার দিন পালনের সমস্ত বাধা বিপত্তিগুলো দূর করে দেন। এরপর আল্লাহর ইচ্ছায় কিছুদিন পরেই তুমি যখন মাথা ঢেকে রাখাই এবং এই পোশাকে অভ্যস্ত হয়ে যাবে, তখনই বোরকা ও নিকাবে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। রাইসার পরামর্শ বেশ মনে ধরল তুবার। আসলেই তো আমি এতদিন সব কিছু একসাথে শুরু করব ভেবে বসেছিলাম, অথচ একটু একটু করে শুরু করলে এতদিনে অনেকটাই এগিয়ে থাকতাম। এরপর রাইসা ও সাবিহার পরামর্শ অনুযায়ী নিজেকে পূর্ণ দিনদার একজন মুসলিমা হিসেবে প্রস্তুত করতে অধ্যবসায় চালিয়ে যেতে থাকে তুবা। রোজ সে ক্লাসে আসে ফুল স্লিভের জামা পরে, মাথায় ওড়না দিয়ে, সেভাবেই ক্লাস করে। ক্যাম্পাসের এথাসেথা ঘুরে বেড়ানোর অভ্যাস আগে থাকলেও এখন আর নেই। ক্লাস, ক্যান্টিন, লাইব্রেরি, আর যেদিন দুপুর পর্যন্ত ক্লাস থাকে সেদিন রায়সা ও সাবিহার সাথে কমন রুমে গিয়ে সালাত আদায় করা পর্যন্তই তুবার ঘোরাফেরা। মারিয়াও সালাতে যায় ওদের সাথে। তুবা এখন মারিয়াকেও পূর্ণ দিন মেনে চলার পরামর্শ দেয়। রায়সা সাবিহার দেয়া বইগুলো পড়ে ইসলাম সম্বন্ধে টুকটাক জ্ঞান অর্জন করতে থাকে। এরপর কোরআন পড়াও শিখতে শুরু করে। দুনিয়ার চোখে অসুন্দরের হীনমন্যতায় হতাশায় নিমজ্জিত কালো মেয়েটা আল্লাহর দিনের সৌন্দর্যে নিজেকে রাঙিয়ে নিতে থাকে দিনকে দিন। দেখতে দেখতে আরও একটা সেমিস্টার কেটে যায়। তুবার রেজাল্টে যদিও আগের থেকে খুব বেশি উন্নতি হয়নি, কিন্তু তুবা এখন আর মানসিকভাবে হতাশায় ভোগে না আগের মতো। তাই মন দিয়ে আর একটু বেশি পড়লেই সামনের রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। রাইসা ও সাবিহার সাথে সম্পর্কটা আগের থেকে গাঢ় হয়েছে। ওদের প্রতি তুবা চিরকৃতজ্ঞ। ওদের ওসিলায় মেয়েটা প্রশান্তিময় সেই বাতাস খুঁজে পেয়েছে, যার অভাবে হতাশার দাবদাহে অন্তরটা তৃষ্ণার্ত হয়েছিল এতগুলো বছর। থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। তুবা লাইব্রেরিতে বসে বই পড়ছিল। এমন সময় সাবিহা ও রাইসাও আসলো লাইব্রেরিতে। তুবার পাশে গিয়ে বসলো দুজন। একটু পর ওরা যেখানে বসেছে তার পেছনে এবং ডান পাশের তাকে বই খোঁজার বাহানায় একটা ছেলে একাধিকবার এসে আবার অন্যদিকে চলে গেল। যাওয়ার সময় আর চোখে ওদের দিকে তাকাচ্ছিল। বিষয়টা কারোরই দৃষ্টি এড়ালো না। তুবা অবশ্য বই পড়ায় মনোযোগী ছিল। সাবিহা রাইসার কানের কাছে মুখ নিয়ে চুপি চুপি বলল, এই সেই ছেলেটা। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তোমার কাছে জিজ্ঞেস কর, কে এটা? এখন না, ছেলেটা লাইব্রেরি থেকে বের হোক, তখন জিজ্ঞেস করছি। ছেলেটা বাইরে যাওয়ার পর তুবাই রাইসাকে বলল, রাইসা, একটা বিষয় গত কয়েকদিন ধরেই বলতে চাইছিলাম, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমাকে ভুল বোঝো না কিন্তু, হ্যাঁ? দূর বোকা মেয়ে, ভুল কেন বুঝবো? একজন মুমিন কখনো মিথ্যে বলে না। কি হয়েছে খুলে বলো। ওই ছেলেটাকে দেখলে না, যে এখানে বই খুঁজতে এসেছিল? হ্যাঁ। ওর সাথে লাইব্রেরিতেই পরিচয়। নাম রিফাত। দেখতে শুনতে ভালোই, ভদ্রও বেশ। প্রায় লাইব্রেরিতে আমার টেবিলের অপোজিটে এসে বই পড়তে বসতো। ক্যান্টিনেও দেখা হয়েছে কয়েকবার। সেই সুবাদে টুকটাক দু একটা কথাও হয়েছে। কথা শুনে মনে হলো ছেলেটা বেশ ধার্মিকও, ধর্মীয় জ্ঞান আছে অনেক। সেই জন্যই মূলত একটু একটু কথা বলেছিলাম আর কি। কিন্তু সেদিন আমাকে অবাক করে দিয়ে লাইব্রেরিতে বসেই বলল আমাকে নাকি সে পছন্দ করে। প্রথমে ভেবেছিলাম মজা করছে। আমার মতো কালো মেয়েকে ওর মতো সুন্দর হ্যান্ডসাম ছেলে কেন পছন্দ করতে যাবে? কিন্তু পরে সিরিয়াসলি প্রপোজ করলো। তুমি যেমনটা বলছো, তুমি ততটাও কালো নও, আর তোমার মুখও খুব মিষ্টি। তো আচ্ছা যাক, তারপর তুমি কি বললে? আমি বললাম, দেখুন, আমি ছেলে মেয়েদের এসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না। আমার পক্ষে আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করা সম্ভব না। মাশাল্লাহ, তো বা সোজা সাপটা, কিন্তু একেবারে সঠিক উত্তরেই দিয়েছো। হ্যাঁ, আমি তোমাদের উছিলায় দিন সম্বন্ধে এখন অল্প স্বল্প হলেও তো জানি, তাই না? বিয়ে বহির্ভূত এসব প্রেম ভালোবাসা ইসলামে নিষিদ্ধ।
কিন্তু ছেলেটা আমাকে বলল, ঠিক আছে, প্রেম করতে হবে না, পড়াশোনা শেষ হলে না হয় আমরা পারিবারিকভাবে বিয়ে করব, আর ততদিন বন্ধুর মতো থাকবো একে অপরের সাথে। তারপর তুমি কি বললে? কিছু বলিনি। সে বলেছে ভেবে চিনতে পরে যেন জানাই, কিন্তু তারপর আর কথা হয়নি। আজ জানতে এসেছিল হয়তো, কিন্তু তোমাদেরকে দেখে আর কিছু বলেনি। এই বিষয়টাই তোমাদেরকে জানাতে চাচ্ছিলাম। বিষয়টা মনের ভেতর খটকা লাগছিল খুব। এরকম বন্ধুত্ব ঠিক হবে? রাইসা কিছু বলার আগেই সাবিহা বলল, মাথা খারাপ তোমার? যেই কারণে বিয়ে হিরবুত প্রেম নিষিদ্ধ, সেই একই কারণে ছেলে মেয়েদের এমন বন্ধুত্ব নিষিদ্ধ। সাবিহার এমন দ্রুত উত্তরে কিছুটা ঘাবড়ে গিয়ে তুবা বলল, একটু বুঝিয়ে বলো, আমি তো আসলে জানি না। এরপর রাইসা বলল, শোনো তো বা, তুমি কি মাহরাম এবং নন মাহরাম সম্বন্ধে জানো? হ্যাঁ, রক্তের সম্পর্কে 14 জন পুরুষ ব্যতীত সবাই নন মাহরাম। সাবিহাতে একটা বইতে পড়েছিলাম, কুরআনেও পেয়েছি পরে। আলহামদুলিল্লাহ, তাহলে বিষয়টা বোঝা তোমার জন্য সহজ হবে। শোনো, নন মাহরামদেরকে দেখা দেয়া এবং তাদের সাথে অপ্রয়োজনীয় কথা বলাও ইসলামে নিষিদ্ধ। তাদের দৃষ্টি থেকে নিজেকে সেভ করা ফরজ, কারণ এখান থেকেই ফিতনার সূচনা হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ফিতনা হচ্ছে অন্যায় হত্যার থেকেও কঠিন অপরাধ। এই জন্যই ইমানের হেফাজতের জন্য যেমন নিজের দৃষ্টি সংযত রাখা আবশ্যিক, তেমনি যেসব কাজে ফিতনার আশঙ্কা থাকে সেসব থেকে দূরে থাকাও আবশ্যিক। আর এই কারণেই ইসলাম নন মাহরামদের সাথে দেখা করা ও অপ্রয়োজনীয় আলাপচারিতাকে নিষিদ্ধ করেছে। এই ধরনের আলাপ থেকেই ধাপে ধাপে প্রেমের কলসে সীমা লঙ্ঘন হয়। আর তাছাড়া আমরা তো জিনা ব্যভিচারীকে সবাই ঘৃণা করি, তাই না তোবা? হ্যাঁ অবশ্যই, এটা তো নিকৃষ্ট পাপের কাজ। হ্যাঁ, তবে তুমি হয়তো জানো না, শুধু অবৈধ দৈহিক মিলনকেই জিনা বলে না, ওটা জিনার চূড়ান্ত পর্যায়। আরও বিভিন্ন ধরনের জিনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো নিষিদ্ধ বস্তুর দিকে দৃষ্টিপাত করা, কানের জিনা হলো শ্রবণ করা, মুখের জিনা হলো কথোপকথন, হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া, অন্তরের জিনা হলো আকাঙ্ক্ষা এবং কামনা করা। তাহলে তুমিই বলো, একজন নন মাহরামের সাথে শারিয়া যে সীমারেখা টেনে দিয়েছে তা লঙ্ঘন করে যখন অবাধ দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা হবে, তখন কি সেটা জিনার অন্তর্ভুক্ত হবে না? হ্যাঁ, তাই তো হবে। আল্লাহ আমাকে মাফ করুন, আমি তো বিষয়টা এভাবে ভেবে দেখিনি, আর এই হাদিসটাও জানতাম না। সাবিহা বলল, এজন্যই ইমানের দাবি হচ্ছে যেখানে জিনার আশঙ্কা আছে সেখান থেকে দূরে থাকতে হবে। কেননা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, জিনার ধারে কাছেও যেও না, নিশ্চয়ই ওটা অশ্লীলতা ও বিপদগামিতা। এরপর রাইসা বলল, তাহলে প্রিয় বান্ধবী আমার, এখন কি আর বুঝিয়ে বলতে হবে কেন শুধু বিবাহ বহির্ভূত প্রেম নয়, এসব বন্ধুত্বও ইসলামে নিষিদ্ধ? মুচকি হেসেই তুবা উত্তর দিল, না গো আমার রূপসী বান্ধবীদ্বয়, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এমন সময় মারিয়া আসলো লাইব্রেরিতে। শেহজাদিরা সবাই তাহলে এখানে বসে গল্প করা হচ্ছে, আর আমি কমন রুম ক্যান্টিন কোথায় আপনাদেরকে খুঁজে পাচ্ছি না। মারিয়ার কথা শুনে হেসে দিল সবাই। সাবিহা জিজ্ঞেস করলো, কেন স্যার এসেছেন ক্লাসে? না, আজকে আর ক্লাস হবে না, চলে গেছে সবাই। তোমরা যাবে না? ও তাই, হ্যাঁ যাবো তো। রাইসা চল তাহলে। তোবা তুমিও চলো, একা একা বসে থেকে কি করবে? হ্যাঁ চলো। বাসায় আস্তে আস্তে রাইসা ও সাবিহার আজকের বলা কথাগুলো স্মরণ করছিল তুবা। সত্যি ওদের উছিলায় আল্লাহ আমাকে আবারও সঠিক পথ দেখালেন। আল্লাহ ওদের ভালো করুন। কত সুন্দরভাবে ওরা আমাকে ইসলামের বিষয়গুলো বুঝিয়ে বলে। আল্লাহ ওদের জ্ঞানকে আরও বৃদ্ধি করে দিন। বাসায় এসে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো তুবা। লাইব্রেরি থেকে বেরোনোর সময় কানে কানে বলা সাবিহার কথাটা মনে পড়লো তুবার। তোবা
সৌন্দর্য নামক অনুগ্রহটা কেবল গায়ের রঙই নয়, গড়নেও থাকে। আল্লাহ তোমাকে সেই অনুগ্রহটা দিয়েছেন, আর উভয় সৌন্দর্য হেফাজতে রাখার জন্যই আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। তাই নিকাব আর বোরখা পরা শুরু করে দাও আল্লাহর নাম নিয়ে। আল্লাহর বিধান মেনে তার দেয়া অনুগ্রহগুলোর হেফাজত করলে এই বন্ধুত্ব বা প্রেম নামক খুতুয়াত শাইতান থেকে আল্লাহই তোমাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আয়নায় নিজের প্রতিবিম্বের মুখে আনমনেই এক চিলতে হাসি মাখা হাসির রেখা দেখতে পায় তুবা। সত্যিই বলেছে সাবিহা, আমার বোরখা নিকাব পরেই চলা উচিত। তাছাড়া ওড়না আর ফুল স্লিভের জামায় এখন তো আমি অভ্যস্ত হয়ে গেছি, এখন আর কিসের অজুহাত? যেই ভাবনা সেই কাজ। পরদিন ক্লাস শেষে রাইসা ও সাবিহার সাথে মার্কেটে গিয়ে বোরখা ও নিকাব কিনে আনলো তুবা। এরপর থেকে প্রতিদিন এই ড্রেসেই ভার্সিটিতে যায় সে। বাসার সবাই তুবার এই পরিবর্তনে বেশ খুশিই হলো। তুবার মা খুশি হলো বেশি, হবেই বা না কেন? আগে তো মেয়েকে শত বলে কয়েও নামাজ পড়াতে পারতো না, আর এখন মেয়ে নিজে থেকেই নামাজ পড়ে, বোরখা পরে, তাও নিকাব সহ। তুবার দেখা দেখি ওর মাও বাইরে যেতে হলে বোরখা নিকাব পরে বাইরে যায় এখন। অবশ্য এর পিছনে তুবার ভূমিকা আছে। মাকে বুঝিয়েছে সে পর্দা করা কতটা জরুরি। তুবার বাবাও ওর পরিবর্তনে বেশ খুশি। এভাবেই দিন কাটতে থাকে তুবার। কিছুদিন পর তুবা সাবিহা রাইসার মতো হাতে পায়ে মোজাও পরা শুরু করলো। হঠাৎ দেখলে তিনজনকে আলাদা করা কঠিন হয়ে যায় ক্লাসের সহপাঠীদের কাছেও। একই রকম কালো বোরখা, কালো রঙের বড় আরাবিয়ান নিকাব, হাতে কালো মোজা, পায়ে কালো কেটস। চোখের দিকে না তাকালে কারো বোঝারই সাত দিনে কোনটা সাবিহা বা রাইসা আর কোনটা তুবা। যে মেয়েটা একসময় গান, মুভি আর ইচ্ছে মতো ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকতো, সেই মেয়েটা ভার্সিটিতে উঠে দুটো পরশ পাথরের ছোঁয়ায় ইসলামের রঙে রঙিন হয়ে সুন্নতি জীবনযাপন শুরু করলো। তিনজনে মিলে মাঝে মধ্যে অন্য ক্লাসমেটদেরকে টুকটাক দিনের দাওয়াত দেওয়াও চালিয়ে দিতে থাকে। হিদায়াত দেওয়ার মালিক তো আল্লাহ। আমরা মানুষেরা আমাদের অবস্থান থেকে অন্তত শ্রদ্ধানুযায়ী চেষ্টাটুকু তো করতে পারি। ওরাও সেটাই চালিয়ে দিতে লাগলো। দিনে দিনে আল্লাহর ইবাদতে আরও নিবেদিতা হতে থাকে তুবা। ফরজ সালাতের পাশাপাশি তাহাজ্জুদ গুজারও হয়ে ওঠে মেয়েটা। নিয়মিত ক্লাসের পড়া, সেই সাথে ততোধিক গুরুত্ব দিয়ে কোরআন বুঝে পড়ার চেষ্টা করে সে। অপ্রয়োজনে এখন আর বাইরে বেরোয় না মেয়েটা। এভাবেই নীরবে নিভৃতে হতাশায় ভরা জীবন থেকে বেরিয়ে এসে আশাচিত্ত দৃঢ় ঈমানের একজন মুসলিমাহ হওয়ার প্রয়াস অব্যাহত থাকে তুবার। দেখতে দেখতে লাস্ট সেমিস্টারের এক্সাম সামনে চলে আসে। থার্ড সেমিস্টারের পর থেকে রেজাল্টও আগের থেকে ভালো হতে শুরু করে। কিছুদিন পরই ফাইনাল এক্সাম। আর একটু ভালো করে পড়াশুনো করলেই টোটাল বেশ ভালো একটা সিজিপিএ আশা করা যায়। কিন্তু পরীক্ষা শুরু হতে না হতেই খুব অসুস্থ হয়ে পড়ল তুবা। চিকনগুনিয়া নামক ভাইরাসজনিত এক জ্বর চারদিকে মহামারীর ন্যায় ছড়িয়ে পড়েছে শোনা যাচ্ছে। আগের সেই তুবা হলে হয়তো অসুস্থতার জন্য রাগে ক্ষোভে আল্লাহকে যা তা দোষারোপ করত, কিন্তু এখনকার তুবা তো দিন বোঝে। সে জানে সুস্থতার মতো অসুস্থতাও আল্লাহর একটি নিয়ামত। অসুস্থতার মাধ্যমে আল্লাহ কিছু গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। তাই অধৈর্য হওয়া যাবে না। আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে। কেননা কুরআন বলেছে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তাই আল্লাহর উপর ভরসা করে অসুস্থতা নিয়েই পরীক্ষায় বসলো তুবা। পরীক্ষা শেষ হওয়ার আগেই আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেল। 2-3টা পরীক্ষা অবশ্য একটু খারাপ হয়েছে, তবুও সে একদমই অসন্তুষ্ট নয়, কারণ এটাই হয়তো আল্লাহর ইচ্ছা ছিল। আর মুমিনদের বৈশিষ্ট্যই হচ্ছে সর্বদা আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকা। কিছুদিন পর রেজাল্ট আসলো। রেজাল্ট পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো তুবা। জিপিএ খুব বেশি ভালো না হলেও ফার্স্ট ক্লাস পয়েন্ট এসেছে আলহামদুলিল্লাহ। সময় মতো মাস্টার্সে ভর্তি হয়ে গেল তুবা। আগের বান্ধবীরা এক একজন এক এক দিকে চলে গেছে। অনেকেরই বিয়ে হয়ে গেছে, কেউ বা জব করছে। কারোর সাথেই তেমন একটা যোগাযোগ নেই তুবার। তবে মারিয়া আর সাবিহা রাইসার সাথে যোগাযোগ আছে। সাবিহা আর রাইসাকে কি ভোলা যায়? ওদের ওসিলাই তো হতাশার অতলে হারিয়ে যেতে থাকা মেয়েটা আশার আলো খুঁজে পেয়েছে। ব্যাকুল হৃদয়ে খুঁজে ফেরা প্রশান্তিময় জীবন পেয়েছে। সকল হতাশা আর হীনমন্যতা ভুলে আন্তরিক প্রশান্তি খুঁজে পেয়েছে। ওদের দুজনেরও বিয়ে হয়ে গেছে। আল্লাহর দয়ায় ওরা ওদের মতোই দিনদার জীবনসঙ্গী পেয়েছে।
তুবার পরিবার থেকে বিয়ের জন্য চেষ্টা করছে সেই ফাইনাল পরীক্ষার পর থেকেই, কিন্তু এখনও তেমন আশানুরূপ কিছু হয়নি। গত কয়েক মাসে প্রায় 8-9টা সম্বন্ধ এসেছে, কিন্তু একটাও বেশি দূর এগোয়নি। এর মধ্যে বেশ কয়েকটা পরিবার সিভি দেখে কথায় গিয়েছিল, কিন্তু মেয়ে দেখতে এসে তারা তুবাকে পছন্দ করেনি। একেবারে ফর্সা না হলেও তাদের চাহিদা আর একটু উজ্জ্বল গায়ের রং। কিন্তু তুবার তো তা নয়। তুবার বাবা মাও বেশ হতাশ হয়ে পড়েছে তুবাকে নিয়ে। তুবা যদিও প্রথম দিকে মানসিকভাবে বেশ শক্ত ছিল, কিন্তু এতগুলো প্রস্তাব এসে কয়েকটা ওকে দেখতে এসে ডিনাই করে দেওয়ায় তুবাও কিছুটা দুর্বল হয়ে পড়ে। বাবাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে বলল, বাবা, তোমরা এত টেনশন কেন নিচ্ছ বলো তো? টেনশন নেব না, বাবা হলে বুঝতি রে মা। এতগুলো সম্বন্ধ আসলো কিন্তু একটাতেও কিছু করতে পারলাম না। আর তোর নিজেরও তো কোনো পছন্দ নেই যে নিশ্চিন্তে সেখানে সম্বন্ধ পাকা করব। এটা তো সম্ভব না বাবা। কলেজ লাইফে হয়তো সুযোগ ছিল, কিন্তু ভার্সিটিতে উঠে তো আল্লাহ দিনের বুঝ দিলেন। এসব হারাম সম্পর্কে তো কোনো মতেই জড়ানো সম্ভব না। হ্যাঁ, তা তো ঠিকই। আল্লাহ তোকে আজীবন এমনভাবে দিন মেনে চলার তৌফিক দেখ মা। বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন জুবায়েদ সাহেব। আমিন। তোমরা এত হতাশ হইও না বাবা। আল্লাহ যা তকদিরে রেখেছেন তাই হবে। আল্লাহ যদি কারোর জন্য আমাকে নির্ধারিত করে থাকেন, তবে আজ হোক আর কাল হোক তার সাথেই বিয়ে হবে বাবা। খামাখা দুশ্চিন্তা করে তোমরা অসুস্থ হয়ে পড়ো না। আল্লাহর উপর মেয়ের তাওয়াক্কুল দেখে খানিকটা আশ্বস্ত হলেন তুবার বাবা। তারপরেও চেষ্টা চালিয়ে যেতে থাকলেন। আরও কয়েকটা প্রস্তাব আসলো, কিন্তু কালো বলে অনেক দিনদার ছেলেরাও বিয়েতে রাজি হয় না। সবাই চায় দিনদারির পাশাপাশি একটু সুন্দরী মেয়ে, খুব বেশি ফর্সা না হোক, অন্তত একটু উজ্জ্বল সামলা। তুবা বুঝে উঠতে পারে না এরা দিনদার হওয়া সত্ত্বেও কেন দিনদারির থেকে বাহ্যিক সৌন্দর্যের এত গুরুত্ব দেয়। যখন দিনের বোধ ছিল না, তখন বাহ্যিক সৌন্দর্যের প্রতি প্রচণ্ড দুর্বলতা ছিল তুবার। স্বপ্ন দেখতো ফর্সা, সুন্দর, হ্যান্ডসাম একজন জীবনসঙ্গীর। এখনও যে মন চায় না তা না, তবে আগের মতো সেই অন্ধ আকর্ষণটা এখন আর নেই। তাছাড়া ভারসাম্য না থাকলে দুজনের দাম্পত্য জীবনে সমস্যাও হতে পারে। সব মিলিয়ে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে দিনদারির মর্যাদা এখন তুবার কাছে অনেক বেশি। এখন তার কাছে একজন দিনদার স্বামী জীবনসঙ্গিনী হয়ে তার হাতে হাত রেখে জান্নাতের দিকে ছুটে চলাটাই একমাত্র স্বপ্ন। এটাই এখন তুবার দৃষ্টিতে সফল জীবন। সে হোক কালো বা ফর্সা, তাতে কি আসে যায়। কিন্তু পড়াশোনা প্রায় শেষ, চাকরি বাকরি করারও ইচ্ছা নেই তুবার। বাবা মা চেষ্টা করেও বিয়ের কোনো ব্যবস্থা করতে পারছে না। একটু একটু দুশ্চিন্তা হতে থাকে তুবার। দিনের দিন দুশ্চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়ে মেয়েটা। তবে আশাহত হয় না। আল্লাহ তো আছেন, তার হাতেই তো ভাগ্যের চাবিকাঠি। তার কাছেই মনে সব অব্যক্ত দুশ্চিন্তা আর আকুতিগুলো ব্যক্ত করে তুবা। আরও বেশি তাহাজ্জুদ, কুরআন পাঠ, দিনের নফল সালাতে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করে তুবা। আবেগময় প্রার্থনা চলতেই থাকে। নিজের অসহায়তাকে নিবেদিত মনে সর্বাশয়ে তুলে ধরে মহান রবের দরবারে। ইয়া আল্লাহ, তুমি তো সেই মহান সত্তা যে তার এই অসহায় দাসীর একমাত্র সহায়। তুমি তো সেই অন্তর্যামী প্রভু যে তার এই অনুগতার হৃদয়ের আকুতি চোখের জলের মাঝেই পড়ে নিতে পারে। একটা সময় দিন বুঝতাম না, তুমিই হৃদায়ত দিয়েছ। তোমার সাহায্য না থাকলে আজ ইসলাম মেনে চলাও হতো না আমার। সময়ের প্রয়োজনে আমার বাবা মা চাচ্ছেন তাদের মেয়েকে উত্তম পাত্রস্থ করতে। আমিও চাই দিনের অর্ধেক পূরণ করে তোমার দেয়া হৃদায়তের পথে সেই মানুষের হাত ধরে জান্নাত পানে ছুটে চলতে। কিন্তু পরিস্থিতি তো সবই তোমার জানা। হে আমার মালিক, যদি আমার জন্য তেমন কাউকে তুমি নির্ধারণ করে থাকো, তবে তা হবে আমার ও আমার পরিবারের জন্য আনন্দের। আর তুমি যদি আমার জন্য একাকী জীবন কাটানো উত্তম মনে করো, আমি তাতেই সন্তুষ্ট থাকব। জানবো আমি একা নই, আমার রব সর্বদা আছেন আমার সাথে। কিন্তু আমার বাবা মা এটা ভেবে কষ্ট পাবেন যে তাদের মেয়ে কালো বলে আজ তারা তাকে বিয়ে দিতে পারলো না। মানুষ তো বোঝে না কালো ফর্সায় এগুলো সৌন্দর্যের মাপকাঠি নয়। উভয়ই তোমার ইচ্ছা অনুযায়ী হয়েছে। নিশ্চয়ই তুমি উত্তম ফয়সালাকারী, হে আল্লাহ। কখনো কখনো জীবন ঘনিষ্ঠ কিছু ব্যাপার যেমন মানুষকে জীবনের ব্যাপারে আরো বেশি তৎপর করে তোলে, তেমনই অনবরত বেশি বেশি নফল ইবাদতও তুবার ইমানি সৌন্দর্যকে আরো লাবণ্যময় করে তুলতে থাকে। কিছুদিন পর তুবার ভাইয়ের ট্রান্সফার হওয়ায় সিলেট থেকে স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসে। তুবার ভাবিও বেশ খুশি হলো যে অনেকদিন পর আবার পরিবারের সাথে থাকা হবে। তুবাকে সে নিজের বোনের মতো ভালোবাসে। স্বামীর পরিবারই তো তার পরিবার।
তুবার ভাবি এসে শ্বশুরকে জানায়, বাবা, আমার এক বান্ধবীর সাথে সেদিন ফোনে কথা হচ্ছিল। ওর ছোট ভাইয়ের জন্য ওরা একটা দিনদার মেয়ে খুঁজছে। ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, অনেক দিনদার ছেলে। যদি আপনি অনুমতি দেন তো তুবার ব্যাপারে ওদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, কথা বলতে পারো, তবে তুবার ডিটেলস একটা সিভি পাঠিয়ে দিও তাদেরকে, যাতে স্পষ্ট উল্লেখ থাকবে আমাদের মেয়ে কিন্তু দেখতে তেমন ফর্সা না, তবে অনেক দিনদার আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা, শেষবার যখন আপনার ছেলের ছুটিতে বেড়াতে এসেছিলাম তখনও দেখেছি। আর এখন তো আলহামদুলিল্লাহ তখনকার থেকেও এখন অনেক বেশি দিনদার আমাদের তুবা। ওর দিনের প্রতি জবাব সত্যি হৃদয় গলানোর মতো। আমি নিজে ওকে দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি। আমি আমার বান্ধবীকে সব জানিয়েছি বাবা। ও বলেছে ওদের সুন্দরী চাই না, একটা ভালো দিনদার মেয়ে চাই। সে কালো হলেও অসুবিধা নেই। আর আমাদের তুবা তো খুব বেশি কালো না। আচ্ছা, তাহলে তাদের সাথে কথা বলে তাদেরকে একদিন মেয়ে দেখতে আসতে বলো। আচ্ছা বাবা। তুবার ভাবি রুমে গিয়ে বান্ধবীকে ফোন করে জানালো তারা যে কোনো দিন মেয়ে দেখতে আসতে পারে। বান্ধবী বলল বাসায় কথা বলে জানাবে যে কবে আসতে পারবে। তারপর দিন ঠিক করে একদিন তারা তুবাকে দেখতে এলো। ছেলের নাম নিলয় আহমেদ হিমিল, সুন্দর মুখশ্রী, মুখের দাড়ি যেন সেই সৌন্দর্যকে পুরুষালী জৌল সেনে দিয়েছে। নিলয়ের বাবাও তেমনই মার্জিত মানুষ, অধিকাংশ দাড়ি পাকা, কিন্তু সব এখনো সাদা হয়নি। উভয়ের পোশাক আশাকে তাকওয়ার ছাপ স্পষ্ট। নিলয়ের আপু আর মা দুজনেই পূর্ণ হিজাবে আচ্ছাদিতা, দেখেই চোখ জুড়িয়ে গেল তুবার পরিবারের সবার। নাস্তার পর্ব শেষ হলে তুবার বাবা তাদেরকে মেয়ে দেখার অনুরোধ করলেন। নিলয়ের বাবা বললেন, মেয়ে দেখা তো সারাইভাবে ছেলে আর তার মা বোনের জন্য অনুমিত। আমি বরং এখানেই অপেক্ষা করি, ওরা দেখে আসুক। নিলয় আর তার আপু ও আম্মুকে ভেতরের রুমে তুবাকে দেখতে নিয়ে যাওয়া হলো। তুবার ভাইয়া ছিলেন তুবার সাথে। নিলয়ের আম্মুকে ও আপু আগে জানিয়েছে সবকিছু, যে মেয়ে শ্যামবর্ণা, উজ্জ্বলও নয় রং, তবে অনেক দিনদার আলহামদুলিল্লাহ। তিনিও তাতেই বেশ আশ্বস্ত হয়েছিলেন। তবে তিনি যা ভেবেছিলেন, এখন তুবাকে দেখে ভাবনার থেকে বেশ ভালোই লাগলো তার কাছে। এমনিতে তুবার মুখটা খুব মিষ্টি দেখতে। তুবার কাছে গিয়ে বসতেই তুবা ওনাকে সালাম দিলেন। উত্তর দিয়ে উনি বললেন, তোমার নাম কি মা? তুবা। তুমি কি নিকাব, হাত মোজা সহ বোরকা পরো? জি। তা মা, তুমি কি মাহরাম নন মাহরাম মেনটেন করে চলো? জি আলহামদুলিল্লাহ। এরপর নিজের মেয়ের কাছে গিয়ে বললেন, মেয়ে আমার পছন্দ হয়েছে জিনাত, এখন তুই আর নীলয় কথা বলে দেখ। আচ্ছা আম্মা, তুমি বরং তাহলে তোমার হবু বিয়ানের সাহেবের সাথে গিয়ে কথা বলে এসো। হ্যাঁ, আমিও তাই ভাবছি। তুবার ভাইয়া বললেন, আম্মু ওই পাশের রুমে আছে। বলে তিনি রুম দেখিয়ে দিলেন। একবার সলজ্জ চোখে নিলয় তাকালো তুবার দিকে, তারপর আপুর কানে কানে বলল, আমি সামনের রুমে যাচ্ছি আপু। কি পছন্দ হয়েছে? আমার রিকোয়ারমেন্ট তো তুমি জানোই আপু, জাস্ট সুন্নাহ পালনের নিয়তেই দেখতে আসা, কথা বলে বোঝার চেষ্টা করো সে দিনের ব্যাপারে কতটা সিরিয়াস। তোমার পারফেক্ট মনে হলে আমি চোখ বুজে বিয়ে করে নেব ইনশাল্লাহ। তুবা বুঝতে পারছে না এরা মেয়ে দেখতে এসে কি এত কানাঘুষা করছে। নিলয় তুবার ভাইয়াকে বলল, ভাইয়া যদি কিছু মনে না করেন চলুন আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি, আপু আর উনি একটু কথা বলুক। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, চলুন। এতক্ষণ মাথা নিচু করে বসেছিল তুবা। নিলয় আর ওর ভাইয়ার কথা বলার সময় প্রথমবারের মতো নিলয়ের দিকে তাকালো তুবা। আল্লাহু আকবার, এত সুন্দর মানুষটা আমাকে বিয়ের জন্য দেখতে এসেছে। এও নিশ্চয়ই অপছন্দ করে চলে যাবে, কিন্তু তাহলে আপুকে আবার কি কথা বলতে রেখে গেল? নিলয়ের আপু উঠে গিয়ে তুবার পাশে বসলো, হাসি মুখে বলল, এই যে ভাবি সাহেবা, আমার সামনে লজ্জা পেতে হবে না, মুখটা তুলুন মোহনতার মা। মুখটা তুলে মুচকে একটা হাসি দিয়ে তুবা বলল, আমি নই আপু, আপনি হলেন আমার কাছে মুহতারামা। সে পরে দেখা যাবে কে মহতারমা। এখন বলো, আমার ভাইকে কি তোমার পছন্দ হয়েছে? ও মাশাআল্লাহ অনেক দিনদার। নিজের ভাই বলে বলছি না, আমার জীবনে দেখা সব থেকে তাকওয়ান পুরুষ আমার ভাই। উনাকে যে কারোরই পছন্দ হবে আপু, উনি তো অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু আমাকে হয়তো উনার পছন্দ হয়নি। না রে বোকা মেয়ে, ও অনেক লাজুক তো, তাই উঠে চলে গেল। আমাকে কথা বলতে বলেছে। তোমার ভাবির কাছে তোমার ব্যাপারে যা শুনেছি, তারপরে খোঁজ খবর নিয়ে যা জেনেছি, আর এখন দেখছি যা,
মনে হচ্ছে তাতে সব মিলিয়ে আমাদের কাছে তোমাকে পারফেক্ট মনে হয়েছে। আর আমার ভাইও এতে তোমার মত আছে, সুতরাং এখন তোমার কোনো আপত্তি না থাকলে বিয়েটা আজই পাকাপাকি করে যাব আমরা। কথাটা শুনে মনে এক পশলা ভালো লাগার বৃষ্টি বয়ে গেলেও মুহূর্তেই দুশ্চিন্তার মেঘ মৃদু গর্জে উঠল তুবার মনে। আমার কোনো আপত্তি নেই আপু, কিন্তু বাহিক দিক থেকে কি আমি ওনার যোগ্য? ফর্সা রঙে কি আর যোগ্যতা লেখা থাকে? শোনো তোবা, আমার ভাই প্রতিজ্ঞা করেছিল দিনদারিতার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জীবনে একটা মেয়েকেই দেখবে আর তাকেই বিয়ে করবে। ওর ইমানের লেভেলটা তোমাকে আর আফসিক করে বুঝাতে চাইছি না বোন আমার। আমরাও তাই আসার আগে তোমার ব্যাপারে যথাযথ খোঁজ খবর নিয়েই এসেছি। তোমার পারভেজগিতা আমাদের মনে ধরেছে। তোমার সুন্দর মনটা তোমার বাহ্যিকতাকে ছাপিয়ে গেছে। আমার ভাইয়ের চামড়ার সৌন্দর্য চায় না, এরকম একটা সুন্দর মন চায়। আর গায়ের রং কি আসে যায়, সাদা কালো উভয়ই তো আল্লাহর সৃষ্টি, তাই আল্লাহ চায় তো তুমি ওর জন্য পারফেক্ট। আর তোমার মতন মেয়ের জন্য আমার ভাইও পারফেক্ট হবে ইনশাল্লাহ। সুন্দরী খোঁজা চোখগুলো তোমার মতন মুনতাকিয়া হৃদয়ের মেয়ের জন্য বড়ই বেমানান। আপুর কথাগুলো শুনে দুশ্চিন্তার মেঘগুলো গর্জন ধ্বনি থামিয়ে প্রশান্তির বৃষ্টি বইয়ে দিল তুবার মনে। তাহলে তুবা? জি আপু। তুমি মত দিচ্ছ তো? জি ইনশাল্লাহ, এই আমার পরম সৌভাগ্য আপু। আলহামদুলিল্লাহ বলে তুবাকে বাহু পাশাবদ্ধ করে আলিঙ্গন করলেন জিনাত আপু। এমন সময় তুবার ভাবি আসলো ওদের রুমে। দুই বান্ধবী অনেকদিন পর দেখা হওয়ায় দুজনেই বেশ প্রীতি প্রকাশ করলেন। তারপর দুই পরিবারই বিয়ের দিন তারিখ ঠিকঠাক করার পর জারিফরা চলে গেল। কয়েকদিন পর এক জুমাবারে মসজিদের সুন্নাতি পরিবেশে বিয়ে হয়ে গেল নিলয় ও তুবার। বিয়ের দিন আনন্দ, খুশি আর কৃতজ্ঞতার এক মিশলে অনুভূতিতে চোখের কোণে ঘেঁষে জল এলো তুবার। সবকিছু যেন একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল তার কাছে। জিনাতাবুর কথাটা মনে পড়তে কেমন এক বিস্ময়াবিষ্টতা অনুভব হলো তুবার। নিলয় প্রতিজ্ঞা করেছিল একটা মেয়েকেই দেখবে আর তাকেই বিয়ে করবে। ব্যাস, আপু এতটুকুই বলেছিল, যার মানে হচ্ছে কোনো মেয়েকেই সে দেখে না। আল্লাহর আদেশ মেনে নিজের দৃষ্টিকে সে সর্বদা হেফাজত করে চলে। সুবহান আল্লাহ। তুবা তো আল্লাহর কাছে শুধু একজন দিনদার জীবনসঙ্গী চেয়েছিল, আর আল্লাহ তাকে দিনদারিতার পাশাপাশি এত সুন্দর একজন জীবনসঙ্গী দিলেন, যার তাকওয়া আর ঈমান তার সৌন্দর্যের থেকেও বেশি। সুবহান আল্লাহ। নিশ্চয় আল্লাহ উত্তম ফয়সালাকারী। এ জীবনে এমন একজন দিনদার জীবনসঙ্গী পেলে একটা মেয়ের আর কি বা চাই। তওবা করে আল্লাহর পথে ফিরে আসা এবং নিবেদিত মনে আল্লাহর ইবাদতে নিজেকে অভ্যস্ত করাই তুবার কালো হওয়া কিংবা অতীতের অজ্ঞাতপূর্ণ জীবন এবং সুন্দর আকাঙ্ক্ষিত পবিত্র জীবনের পথে বাধা হতে পারেনি। এমন স্বপ্ন পুরুষ, এমন ইমানদার একজন জীবনসঙ্গী কটা সুন্দরী মেয়ের ভাগ্যে জোটে। কালো মেয়েকে তো অনেক ছেলেই বিয়ে করে, তবে হয় সেটা মেয়ের বাবার সম্পত্তি দেখে, নয়তো মেয়ের ভালো চাকরি দেখে। কজন আছে যারা শুধু মেয়ের চিত্ত লাবণ্যময়তা দেখে বিয়ে করে।